নূহ আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ এই মহাপ্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না। ইন্নাহু মিন ইবনি, নিশ্চয়ই এই ছেলেটা সে আমার সন্তান, আমার ঔরসজাত। আল্লাহ বললেন, না নূহ, তুমি ভুল বলেছো, সে তোমার সন্তান নয়। ঔরসজাত হলেই সন্তান হয় না, ঈমান আনা লাগে। চিল্লায় বলেন ঠিক কি না? নূহ আলাইহিস সালামের এই মহাপ্লাবন নূহ আলাইহিস সালামের সন্তান কানাআনকে রক্ষা করতে পারে নাই। এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান। আওয়াজ করে বলতে হবে, বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি? আরো জোরে বলেন, ভিত্তি কি? ঈমান। এজন্য আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত, আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মার্সি, ব্লেসিংস এন্ড বাউন্টিজ। এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয়, আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি। এখন ওয়েস্টের ধাক্কায়, পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে, ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখবেন, পাশ্চাত্যে এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা, ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা। এদের পরিবার টেকে না, এরা তো বিয়েই করে না। এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার। আছে না নাই? বিয়ে করে না, লিভ টুগেদার পছন্দ করে, ফ্রি সেক্স, অবাধ যৌনাচার, হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। বিয়ে যাক দু একটা হয়, এগুলো 6 মাস 1 বছরের বেশি টিকে না। ডিভোর্সের সংখ্যা বেশি, ভ্রূণপাত, সন্তান হত্যা করার সংখ্যা বেশি, সুইসাইডের সংখ্যাও বেশি, ঠিক কিনা? রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় 4-5 জনকে শুট করে, পরে নিজের মাথায় নিজে গুলি করে নিজেও মরে যায়। কেন যে এগুলা করছে সে নিজেও জানে না। এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্যে আছে না নাই? কারণ এদের পরিবার নাই, কারো বাবা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই। এজন্য পরিবারগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত, অনেক বড় রহমত, অনেক বড় বরকত। এজন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে, ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে, ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা, ফ্যামিলি ম্যাটার্স নিয়ে কোরআনে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরাতুত তালাক, অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স। শুধু ফ্যামিলি রিলেটেড কথাই সূরাতুত তালাকে। আবার একটা পরিবার আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় ছিল, ওই পরিবারের নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিয়েছেন, সূরাতু আলে ইমরান। ইমরানের পরিবারের নামে সূরা। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমরা বুঝি না, আমরা পরিবারের সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না, কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে। আমাদের পরিবারগুলো সুখী হোক, সমৃদ্ধ হোক, শান্তিময় হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন না, চাই কি চাই না? এজন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার। সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাবো, কি করে পরিবারকে সুখে রাখতে হয়, শান্তিতে রাখতে হয়। কোরআনের আলোকে শুনতে চান? শুনতে চান সবাই? কষ্ট হচ্ছে না তো? নাকি স্লোগান দিতে চান? স্লোগান চান কারা কারা দেখি? স্লোগান দাও তো একজন, আওয়াজ করে। মাশাআল্লাহ।
মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ স্লোগানগুলোকে তুমি কবুল করো। স্লোগান হয়ে গেছে, খুশি? সবাই খুশি? জিয়য়। ঠিক আছে, এবার আলোচনায় যাই। সুখী পরিবারের ফর্মুলা। কোন পরিবার? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। সুখী পরিবারের ফর্মুলা কোরআন সুন্নাহর আলোকে আজকে আমরা এটা জেনে যাব, কি করলে আমাদের ফ্যামিলিগুলো সুখী হবে, সমৃদ্ধ হবে। কোরআন থেকে আমরা যদি প্রেসক্রিপশন নেই, তাহলে কোরআন বলে আমাদের ফ্যামিলিগুলোকে সুখী আর শান্তিময় করতে হলে আমাদের ফ্যামিলির ভেতরে একে অপরকে সালাম দেওয়ার প্রচলন বাড়াইতে হবে। কি দিবেন? আওয়াজ করে বলেন, কি দিবেন? فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً। রব্বুল আলামিন বলেন, যখন তোমরা তোমাদের ঘরে ঢুকবা, ঢুকেই পরিবার বর্গকে একে অপরকে সালাম দাও। এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি, এটা বরকতময়, এটা পবিত্র। সুবহানাল্লাহ পড়েন। ইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। ঘরে ঢুকেই সালাম দাও। সালাম মানে শান্তি। সালাম দেই না, এজন্য ঘরে শান্তিও নাই। ঠিক কি না? আজকে যে সালাম দেওয়া যাবে না, বাসায় যে ভাবির আগে সালাম দিবেন, পারবেন না? ভাবি আগে দিতে হবে। কে আগে দিবে শুনি? আপনি আগে। তুমি বিয়ে করছো নি? হ্যাঁ, আগে আগে সালাম দিবে। রাজি আছেন? ঘরে ঢুকেই সালাম। বাবা দিবে ছেলেকে সালাম, ছেলে দিবে বাবাকে সালাম। স্বামী দিবে স্ত্রীকে সালাম, স্ত্রী দিবে স্বামীকে সালাম, ভাই দিবে বোনকে সালাম, বোন দিবে ভাইকে সালাম। সালাম মানে শান্তি। সালাম নাই, এজন্য ঘরেও শান্তি নাই। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, তোমার ঘরে যখন তুমি ঢুকবা, ফাইদা দাখালতুম বুয়ুতা ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেদেরকে সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি। মুবারাকাতান তাইয়্যিবা, এই সালামের মধ্যে আছে বরকত, এটা পবিত্র। এজন্য ঘরে যদি আমরা সালামের প্রচার প্রসার বাড়াই, আমাদের ঘরগুলোরে শান্তিময় করবে কে? এটা হচ্ছে নিজেদের ঘর। নিজেদের ঘরে ঢুকলাম, সালাম দিলাম। অন্যের ঘরে তো আর সালাম টালাম লাগবে না, না? অন্যের ঘরেও লাগবে। সে আদেশও কোরআনের ভেতরে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রেখে বললেন, ও ঈমানদার, ও বিশ্বাসীরা, অন্যের ঘরে যখন তোমরা প্রবেশ করবা, খবরদার প্রবেশ করার আগে অনুমতি নিয়ে নাও। অনুমতি নেয়ার পাশাপাশি ঘরে ঢোকার আগে সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়ে। তাহলে নিজের ঘরে ঢুকি আর অন্যের ঘরে ঢুকি, ঢুকে কি দিব? আওয়াজ করে বলতে হবে, কি দিব? সালাম। আমি আপনাদেরকে সালাম দেই, উত্তর দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা আমাকে সালাম দেন, আমি উত্তর দিব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পারা যাবে নাকি বলবেন আমি বউরে কেন তুমি? উনি না আমার আগে দিবে। আমি জামাই, আমি স্বামী, আমি হাজবেন্ড। আচ্ছা, হাজবেন্ডের কি বলেন সিলেটি ভাষায়? স্বামী রে জামাই পাইতাইনি। জামাই তো জামাই আগে দিবে না বউ আগে দিবে? হ্যাঁ বলেন, আমি আগে দিব। কে আগে দিবে? আমি। আগে আগে সালাম দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আল্লাহর হাবিব বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শিখাইয়া দিব না, এই ফর্মুলা যখন তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দিবে কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে শিখাইয়া দেন। কোন সেই ফর্মুলা, যেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে? আল্লাহর হাবিব বললেন, আফশুস সালামা বাইনাকুম, নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো, প্রসার করো। দেখা হলে একে অপরকে তোমরা বেশি বেশি সালাম দাও। আফশুস সালামা বাইনাকুম, নিজেরা নিজেদের মধ্যে সালাম দাও। সালাম নাই ফলে ভালোবাসা নাই, সালাম নাই ফলে আমার ঘরে শান্তি নাই।
তাহলে ঘরে শান্তি আনার 1 নম্বর ফর্মুলা হচ্ছে সালাম। চিল্লায় বলতে হবে সুজানগরের ভাইরা, 1 নম্বর ফর্মুলার নাম কি? সালাম। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানানোর পরে আল্লাহ বলেন না আদম সেজদা করো, আদম কোরআন তেলাওয়াত করো, আদম জিকির করো, আদম তাসবিহ পড়ো, না। আল্লাহ প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। আদম কি দাও? সালাম দাও। আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে? আমাদের অন্তরে অহংকার আছে না নাই? যাদের অন্তরে বেশি বেশি অহংকার, তার আমরা বেশি বেশি সালাম দিব। আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে? সেই বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন, রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন। আবার আমরাও যারা জান্নাতের ভেতরে ঢুকবো, আমাদেরকেও সেদিন 60 হাত লম্বা করে বানিয়ে দিবেন কে? কয় হাত লম্বা হয়ে ঢুকবেন জান্নাতে? 60 হাত। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানিয়ে আল্লাহ তাআলা প্রথম যে আদেশটা করলেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। কি দাও? সাল্লিম আলা উলাইকান নাফার, এই ফেরেশতাদের এই দলটাকে সালাম দাও। কারণ ইবলিস অহংকারের কারণে সে হয়েছে জাহান্নামী। আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয়, এজন্য আগে আগে সালাম দেওয়া শিখাই দিলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকারকে আল্লাহ মুক্ত করে দেয়, এজন্য আগে সালাম দিবেন। মুরব্বীরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে। অনেক মুরব্বীরা এরকম করে যে আমি দেবো কেন, আমি তো মুরব্বী, ছোটরা আমারে দিবে, এরকম আছে না নাই? আপনি দেন না। আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় পড়ে বাচ্চাটাও আপনার সালাম দিতে শুরু করবে, ঠিক কিনা? আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দেখেন না, কয়েকদিন দিয়ে দেখেন, দেখবেন কয়েকদিন পরে আপনার স্ত্রীও আপনাকে সালাম দিতে শুরু করবে, ঠিক কিনা? এজন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে সালাম। প্রথম মাধ্যম কি? সালাম দিন আর সালামতে থাকুন। সালাম দিন আর কিসে থাকুন? সালামতে থাকুন। জান্নাতে যখন জান্নাতীরা যাবে, জান্নাতীদেরকে বারবার সালাম দেওয়া হবে। প্রতিটা গেটেই ফেরেশতারা সালাম দিবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতীরা আসেন, বসেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য সালাম। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতের অভিবাদন পদ্ধতির নাম হচ্ছে সালাম। জান্নাতীরাও একে অপরকে সালাম দিবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে ঢুকলেই সালাম, জান্নাতে বসলেই সালাম, জান্নাতে একে অপরের সাথে দেখা হলেই সালাম। তাই যারা ঘরের ভিতরে জান্নাতি আমেজ উপভোগ করতে চান তারা একে অপরকে সালাম দিবেন। রাজি আছেন? সালাম দিন আর সালামতে থাকুন। ঘরে যারা জান্নাতি সুখ অনুভব করতে চান তারা সালাম দিবেন। তাহলে আজকে থেকে ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি ফিরিয়ে আনার প্রথম ফর্মুলা আমরা জানলাম সালাম। চিল্লায় বলেন প্রথম ফর্মুলা কি? মনে থাকবে না ভুলে যাবেন? বাসায় যে আজকে সালাম দেয়া যাবে? সবাই পারবেন? মাশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট শেষ। ঘরে শান্তি রাখার, রহমত রাখার 2 নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না। ছবি না, বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না। মৃত আব্বা আম্মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না। নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না, এটা নিষেধ। রহমতের ফেরেশতারা আসে না, ঘরে ঢুকে না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা, যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো ঘরে যে রহমত নাই, শান্তি নাই, আপনি রহমতের ফেরেশতা ঢুকার ব্যবস্থাই তো রাখেন নাই। এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না, ওই যে ছবি টাঙিয়ে রাখছেন। এজন্য সুজানগরের ভাইয়েরা, আমাদের সুজানগরে যদি কারো ঘরে বিয়ের ছবি, আব্বা আম্মার ছবি, ফ্যামিলি গ্রুপ ছবি বা নেতা নেত্রীর ছবি থাকে, আজকে খুলে ফেলা যাবে না? খুলে ফেলা যাবে মুসলমান? খুলে ফেলবেন। হ্যাঁ, আপনি ফ্যামিলি গ্রুপ ছবি রাখতে পারেন। আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললে স্মৃতির জন্য রাখা যায়। এটা অ্যালবাম বন্দি করে রাখবেন। মাঝে মাঝে দেখবেন, দেখলে মৃত্যুর কথা স্মরণ হয়। আয় রে, 10 বছর আগের ছবিটা দেখলে কি কুচকুচে কালো দাড়ি ছিল আমার, এখন সাদা হয়ে গেছে, ঠিক কিনা?
তখন বুঝবেন যে মৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি। এই দুনিয়াটা ক্ষণিকের, একটা ধোঁকা, একটা মরিচিকা, একটা লোভ আর লালসার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি। ধোঁকা, আসল জীবন কবরের জীবন। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? পুরাতন ছবির অ্যালবামগুলো খুললে মৃত্যুর কথা স্মরণ হয়। আহা, দাদা পাশে বসা ছিল, আজকে দাদা নাই। নানারা নিয়ে একটা ছবি তুলে অ্যালবামে রাখছিলাম, আজকে নানা নাই। বাবার সাথে ছবি ছিল, আজ বাবা নাই। মৃত্যুর কথা স্মরণ আছে না নাই? প্রয়োজনে আব্বা আম্মার সাথে বা নিজেদের ফ্যামিলি গ্রুপ পিকচার তুলতে পারবেন, এটা অ্যালবাম বন্দি করে রাখেন, কিন্তু টাঙিয়ে রাখা যাবে? রাখবেন আপনারা? রাখবেন না। অনেকে কুকুরের শো পিস কিনে, কুকুরের, বিড়ালের, কুমিরের শো পিস কিনে শো কেসে সাজিয়ে রাখে, আছে না নাই? সুজানগরে বোধহয় এগুলো নাই, তাই না? হ্যাঁ, সুজানগরে এগুলো আছে না? এগুলো আপনি রাখতে পারবেন না, এগুলো রাখবেন না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি তামাসিল ওয়া সূরা, যেই ঘরে ছবি টাঙিয়ে রাখা হয়, মূর্তি সাজিয়ে রাখা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ঘরে কঠিন কালেও প্রবেশ করে না। তবে ছোট্ট মেয়েদেরকে পুতুল কিনে দেয়া যায়। কাদেরকে কথা বলেন? ছোট্ট মেয়েদেরকে। দেখবেন ওরা পুতুলকে বাচ্চার মতো আদর করে, এটার দুধ খাওয়ায়, এটার জন্য রান্না করে, গোসল করায়, আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করতেন। নারীদের, ছোট্ট মেয়েদের জন্য এটা জায়েজ রাখা হয়েছে এই কারণে, কারণ কিছুদিন পরেই তারা মা হতে চলেছে, ঠিক কিনা? কেমন করে বাচ্চা কাচ্চা লালন পালন করবে, কেমন করে আমাদের আগামী প্রজন্মকে তারা গড়ে তুলবে, ওইটার একটা প্রশিক্ষণ খেলার মাধ্যমেই ছোটবেলায় যেন তাদের হয়ে যায়। এজন্য ছোট্ট মেয়েদের জন্য পুতুল দিয়ে খেলাকে শরিয়ত জায়েজ রেখেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কত সুন্দর আমাদের ইসলাম, চেক এন্ড ব্যালেন্স, চেক এন্ড ব্যালেন্স। কিন্তু ছবি টাঙিয়ে রাখা যাবে না। কুকুরের শোপিস, কুমিরের শোপিস শোকেসে সাজিয়ে রাখা যাবে, শান্তি আসবে না ঘরে, জাহান্নামের টুকরা হয়ে যাবে ঘর। ঘরের ভেতরে গিটার রাখা যাবে না। গিটার চেনেন? হারমোনিয়াম রাখা যাবে না। ঢোল তবলা, বাজারে ঢোল বাজারে বাঁশি, আছে না নাই? ঢোল রাখতে পারবেন না। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, বংশী রাখা যাবে না। বংশী মানে বাঁশি। এই বাঁশি, ঢোল, তবলা, হারমোনিয়াম, গিটার, এগুলো যদি ঘরে থাকে রহমতের ফেরেশতা ঢুকে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউকাসসিরাল মাযামির, ঢোল, বাদ্য, হারমোনিয়াম, তবলা এগুলোকে ভেঙে মাটির সাথে চুরিয়ে দেওয়ার জন্য আমি বিশ্বনবী আগমন করেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বললেন, ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহর রহমতের ফেরেশতারা ওই সমস্ত ঘরে কশিন কালেও প্রবেশ করে না যেই ঘরে ছবি টাঙানো আছে আর আছে মূর্তি। কথা বুঝতে পেরেছেন? তাহলে এগুলো রাখা যাবে না। হিন্দি সিরিয়াল দেখা যাবে না, ঠিক কিনা? এমনও ফ্যামিলি আছে বাবা ছেলে একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স দেখে, আছে না নাই? সিরিয়ালের জন্য পাগল এদেশের মেয়েরা। আলহামদুলিল্লাহ, এদের মধ্যে এখন পরিবর্তন হইতেছে। এরা এখন ওয়াজ দেখা শুরু করতেছে, ঠিক কিনা? তার মানে এই তাফসির মাহফিলগুলোর সফলতা আছে না নাই? আছে, আল্লাহর মেহেরবানি। অনেক বোনরা বলে, হুজুর আগে সিরিয়াল দেখতাম, এখন ওয়াজ দেখি। আলহামদুলিল্লাহ করবেন না? হিন্দি সিরিয়াল দেখবেন না,
অশ্লীল নাটক দেখবেন না। টেলিভিশনে হিন্দি সিরিয়াল, হিন্দি সিনেমা, অশ্লীল নাটক দেখলে রহমতের ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে। তাহলে কি দেখবেন? টিভিতে কি দেখবেন বলেন? হ্যাঁ, ফিতা দেখতে হয়, ওয়াজ দেখতে হয়নি। আচ্ছা, টিভিতে আপনারা ইসলামিক প্রোগ্রামগুলো দেখবেন। রমাদানে অনেক ইসলামিক প্রোগ্রাম করে টেলিভিশন চ্যানেলগুলো, এগুলো দেখবেন। সৌদি আরবের সরাসরি লাইভ প্রোগ্রাম, এগুলো দেখবেন। জিওগ্রাফিক্যাল চ্যানেল আছে, দেখবেন। অ্যানিমেলস কিংডম দেখবেন। আফ্রিকার জঙ্গলে কত ধরনের প্রাণী পাওয়া যায়, সাগরের অতল গহ্বরে কি ধরনের মাছ আল্লাহ সৃষ্টি করে রেখেছে। সি ওয়ার্ল্ড আমরা জানি না, সাগরের অতল গহ্বরের রাজ্য কেমন। অ্যানিমেলস কিংডম আর জিওগ্রাফিক্যাল চ্যানেল, এগুলো দেখবেন। টক শো দেখতে পারেন, নিউজ দেখতে পারেন। এমন প্রোগ্রামগুলো দেখেন যেগুলো শিক্ষণীয়, নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সহায়তা করে, এমন প্রোগ্রামগুলো দেখবেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এর বাইরে হিন্দি সিরিয়াল, নাচানাচি, রূপবানে নাচে কোমর দুলায়া, আছে না নাই? ফেরেশতারা বলবে তো করে পিটামু আমরা ঝুলায়া। এগুলো দেখা যাবে, তাহলেই শান্তি আসবে। তাহলে সালামের পরে 2 নাম্বার যে ফর্মুলা জানলাম, ছবি টাঙিয়ে রাখা যায় না, ঘরে মূর্তি, কুকুরের মূর্তি, শোপিস রাখা যায় না, হিন্দি সিরিয়াল, অশ্লীল নাটক, গান বাজনা, এগুলো ঘরে দেখা যাবে না। এগুলো দেখলে আল্লাহর রহমত ঘরের ভেতরে প্রবেশ করবে না। মনে থাকবে সবার? মনে থাকবে তো? আওয়াজ করে বলেন না। 3 নাম্বার, ঘরে মাঝে মাঝে নামাজ পড়বেন। ঘরে মাঝে মাঝে কি করবেন? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্নাহ আর নফল নামাজ রেখে দিও। কারণ যারা সুন্নাহ আর নফল নামাজ ঘরে পড়ে, আল্লাহ তাআলা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয়। বৃষ্টি যদি হয়, কখনো বৃষ্টি, বাইরে প্রচন্ড বৃষ্টি, আপনি জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না, তখন ঘরের সবাইরে নিয়ে আপনি জামাতের ইমাম হবেন। দরকার আছে না নাই? আপনি ইমাম, আপনার ছেলেরা পেছনে, মেয়েরা পেছনে, নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারেন, তো আপনি ইমাম, পেছনে আপনার ছেলেরা, এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা। পারা যাবে না? ছেলে মেয়ে যদি না থাকে, হুজুর আমি আর সে টোনাটুনি সংসার, তাহলে টোনা দাঁড়াবে সামনে, টুনি দাঁড়াবে পেছনে। একসাথে দাঁড়ানো যাবে? আমি আর আজকে সভাপতি লিয়াকত ভাই দুজনে মিলে যদি জামাত করি, একসাথে দাঁড়ানো যাবে। আমি এদিকে, লিয়াকত ভাই আমার ডানে, ঠিক কিনা? তো টোনা টুনি যদি দাঁড়ায়, টোনা দাঁড়াবে সামনে, টুনি দাঁড়াবে বরাবর পিছনে। মাসালা বুঝতে পেরেছেন? দ্য ফ্যামিলি দ্যাট প্রেজ টুগেদার স্টেজ টুগেদার। যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে, ওই ফ্যামিলি টিকে থাকে বহুদিন, ঠিক কিনা? আই রিপিট, দ্য ফ্যামিলি দ্যাট প্রেজ টুগেদার স্টেজ টুগেদার। যে পরিবার একসাথে সালাত আদায় করে ঘরে, এই পরিবারগুলো ভাঙে না। এই পরিবারে ডিভোর্সের কথা শুনবেন না। এই পরিবারে আছে শুধু শান্তি আর শান্তি। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে 3 নাম্বার ফর্মুলা সুজানগরবাসীদের জন্য যেটা আমি শোনালাম, ঘরে জামাতে সালাত পড়বেন। বৃষ্টি, জামাতে যেতে পারতেছেন না, সবাই নিয়ে আপনি ইমামতি করেন। অথবা তাহাজ্জুদের সময়, বাচ্চাদের ডিসেম্বর মাসে প্রায় অফ থাকে না? কথা কয় না? ডিসেম্বর মাসে ছুটি আছে না নাই? আছে। এই ছুটির সময়গুলোতে তাহাজ্জুদের প্রোগ্রাম করেন বাসায়। আপনি ইমাম, আপনার ছেলে মেয়ে আর স্ত্রী, আপনার মুক্তাদি, একসাথে ঘরে সালাত করলে ঘরটারে বরকতময় করে দেয় কে? কয়টা গেল? কয়টা? ভালো লাগতেছে না, না? নাকি আবার স্লোগান লাগবে? স্লোগান লাগলে আমারে বলবেন, স্লোগান দেওয়াই দিব। আওয়াজ করে বলতে হবে, কয়টা গেল? 3টা। 4 নাম্বার, ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার 4 নাম্বার ফর্মুলা হচ্ছে একসাথে খাবার খান। কিভাবে খাবার খাবেন? একসাথে বসে খাবার খান। যদি একান্নবর্তী ফ্যামিলি হয়, ভাই বোন আত্মীয় স্বজন একসাথে, নারী পুরুষ দেখা দেয়া জায়েজ নেই, তখন ছেলেরা একসাথে খান। ছেলেদের পর্ব শেষ হলে মেয়েরা একসাথে খান। একসাথে খেলে, খাবার শেয়ার করলে বরকত আছে না নাই? সামান্য একটু খাবার আপনি আপনার ছেলের পাতে তুলে দেন, আপনার ছেলে আপনার পাতে তুলে দিবে, বরকত বাড়ায় দিবে কে? একসাথে ইফতারি করবেন, আলাদা আলাদা ইফতারি করবেন না। একসাথে ইফতারি করলে বরকত দেয় কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কাউকে ইফতারি করায়,
তাহলে রোজাদারের যত সওয়াব, যিনি ইফতারি করালো তারও তত সওয়াব। সাহাবারা বললেন, আমাদের তো এত সম্পদ নাই যে মানুষকে ইফতারি করাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ বিতামরা, একটা খেজুর দিয়েও যদি করাও এই সওয়াব পাবো। ওয়ালাউ বিআযফাতি লাবান, এক ঢোক দুধ দিয়েও যদি করাও, ওয়ালাউ বিশারবাতি মা, এক ঢোক পানি দিয়েও যদি করাও, এই সওয়াব পাবা। আপনি আপনার ভাই বোন একসাথে ইফতারি করতে বসেছেন, আপনার প্লেট থেকে একটা পেঁয়াজও আপনার ভাইয়ের প্লেটে দিবেন, ওই সওয়াব পাবে। আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিবে, ওই সওয়াব পাবে। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে ঘরে সুখ শান্তি ফিরে আনার 4 নম্বর ফর্মুলা, একসাথে খাবার খান। একসাথে খাবার খেলে হৃদ্যতা বাড়ে, সম্পর্ক বাড়ে। খাওয়ার শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। কি দিয়ে? কোন হাতে খাবেন? বা হাতে, তাই না? চিল্লায় বলেন, কোন হাতে? ডান হাতে। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন, ডান হাতে খাবেন। খাওয়া শেষে পড়বেন আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে কি পড়বেন? খবরদার রান্নার বদনাম করবেন না কখনো। রান্নার বদনাম করেন নাকি? এটা ঝাল হয়েছে, ওইটা মজা হয় নাই, এটা টক হয়েছে, এটা লবণ হয় নাই, এরকম আছে না নাই? লবণ হয় নাই, বউরে তালাক দিছে, এরকম আছে না নাই? রান্না একটু ভালো হয় নাই, ঝাল হয়ে গেছে বেশি, বউরে মাইশুর, এরকম ডাকাইতে আছে না নাই? মা আবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান ক্বাত্তু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন রান্নার বদনাম করতেন না। ইনিশতাহাহু আকালাহু, বুখারীর বর্ণনা। ভাল লাগলে খেতেন, ভাল লাগতেছে আরো খেতেন, আরো খেতেন। ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, ওর দিকে তাকাইতেন না। কিন্তু কখনো বলেন নাই লবণ হয় নাই, কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে, কখনো বলেন নাই রান্নাটা মজা হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? কি রাসূল ছিলেন আমার। এজন্য রান্নার বদনাম করবেন না, একসাথে মিলেমিশে খান, বরকত বাড়ায় দিবে কে? 4টা গেল। 5 নাম্বার, ঘরে কোরআন তেলাওয়াত করুন। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত নাই, ঘরে তেলাওয়াত নাই, ফজরের পরে তেলাওয়াত নাই, সব ঘুম আর ঘুম, আছে না নাই? তো রহমত বরকত ঢুকবে কেমনে? ঘরে কোরআন তেলাওয়াত করুন। হাজবেন্ড তার ওয়াইফকে কোরআন তেলাওয়াত শোনাবে, ওয়াইফ তার হাজবেন্ডকে শোনাবে, বাবা তার সন্তানকে শোনাবেন, সন্তান বাবাকে শোনাবেন। প্রতি মাসের জন্য একটা সূরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সূরাটা মুখস্থ করব। পারা যাবে? আওয়াজ করে বলেন তো, সূরাতুদ দোহা এটা কি খুব বড় সূরা? কথা কয় না। সূরাতুদ দোহা কি বড় সূরা না ছোট সূরা? তো এক মাসে কি এই সূরাটা মুখস্থ করা যাবে না? কথা বলে। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন, এটা কি বড় সূরা? এক মাসে পারা যাবে না? প্রতি মাসের জন্য একটা করে সূরা নির্ধারণ করুন। তাহলে 12 মাসে কয়টা সূরা? আওয়াজ করে বলতে হবে, 12টা সূরা। প্রতি মাসে একটা। আজকে তো 31st নাইট না? কয়টা বাজে? হ্যাঁ, আরো সময় বাকি। 12টা বাজতে বাজতে আরো দেরি অনেক। এখানে পটকা টটকা ফুজায় নাকি? বোমা টোমা কিছু নাই না? মাশাআল্লাহ, সুজানগরের লোক তো খুব আল্লাহওয়ালা দেখি। আল্লাহ কবুল করুক। এই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন, ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন। প্রতি মাসের জন্য কয়টা সূরা? 12 মাসে তাহলে কয় সূরা? 12 সূরা। প্রতি সপ্তাহে আপডেট নেবেন, খোঁজ খবর নেবেন, কয় আয়াত হইল তোমার। স্ত্রীর খোঁজ খবর নেবেন, সন্তানের খোঁজ খবর নেবেন, কয় আয়াত হলো। মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন, ঘরের বরকত বাড়ায় দিবে কে? এরকম ফ্যামিলি আমাদের সবার হোক, আমরা চাই না? হ্যাঁ, স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায়, সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায়। আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন, যাতে ভুল হলে শুধরে দিতে পারেন। এবং প্রতি মাসে যে সূরাটা মুখস্থ করবেন, ওই সূরাটা তাদাব্বুরে কোরআন করতে হবে, অর্থ জানতে হবে। মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই? তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ নাই? বিয়ে করছেন কারা কারা দেখে হাত তোলেন। বিবাহিতদেরকে সুজানগরে কি বলেন আপনার আঞ্চলিক ভাষায়? বিবাহিত বিয়াতি, আর অবিবাহিত আবিয়াতি। বিয়াতিরা হাত তুলেন, বিয়াতিরা। আবিয়াতি বেশি আজকে, বিয়াতি কম। হাত নামান।
স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন, পারবেন না? কষ্ট হবে? স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কুরআন ওয়া রা'সুহু ফি হাজরি ওয়া আনা হায়েদ। আমার মাসিক চলা অবস্থায়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলা অবস্থায় আমার কোলে মাথা রেখে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন, আর আমি শুনেছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ঘরে শান্তি নাই, কারণ কোরআন তেলাওয়াত নাই। তো কোরআনের তেলাওয়াতও নাই, শান্তিও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না। ফা ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়তে হয়? সূরা বাকারা। চিল্লায় পড়েন কোন সূরা? আওয়াজ করে পড়েন কোন সূরা? নতুন ঘর করছেন, নতুন দোকান করছেন, নতুন ফ্ল্যাট কিনেছেন, কোন সূরা পড়বেন? সূরাতুল বাকারা। শয়তান ওই ঘরে থাকে না। সহিহ মুসলিমের আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। ফা ইন্না আখযাহা বারাকা, যে সূরা বাকারা পড়ে আল্লাহ তাআলা ওই ঘরটায় বরকত দেয়। ওয়া তারকাহা হাসারা, আর যে সূরা বাকারা পড়ে না সে খালি আফসোস করে। ওয়ালা ইস্তাতিউহাল বাতালা, কোন জিন, কোন পেতনি, কোন ব্ল্যাক ম্যাজিক, কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না। আবার সূরা বাকারায় একটা আয়াত আছে, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। বলেন তো আয়াতটার নাম কি? আওয়াজ করে বলেন কোন আয়াত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না। একটা মাত্র বাধা ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে সংসারে শান্তি আনার 5 নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার 5 নাম্বার ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে। এখন কোরআনের তেলাওয়াত নাই, কোরআন আমরা শিখাতে চাই না, আছে না নাই? আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া। কি ছাড়া? ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ। রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যানফেনানি। রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যানফেনানি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ, ঠিক কি না? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ। এরকম ধর্মপ্রাণ আমরা কেউ হতে চাই? প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তেলাওয়াত হোক, আমরা চাই কি চাই না? ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। ঘরে কোরআন তেলাওয়াত বাড়ায় দেন, ঘরে শান্তি বাড়ায় দিবে কে? কয়টা গেল? হ্যাঁ, 5টা না? শুনতেছে তোমার সাথে। 6 নাম্বার হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন। ভাবিরে নিয়ে বেড়াতে যাবেন, পারা যাবে? জি হয়। এই যে আপনাদের এখানে জাফলং আছে না? জাফলং আর কি আছে সিলেটে? মাধবকুণ্ড আর হাকালুকি।
সবচেয়ে বড় হাওর বাংলাদেশে। আমি গিয়েছিলাম একবার, এই হাকালুকিতে যে দুজন হারায় যাবে, দুইজন দুই দিকে পারা যাবে? যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন, আউটিং এ যান, মাঝে মাঝে ফ্যামিলি ট্যুরে যান। কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি, ঠিক কিনা? সুযোগ হলে মিশরে যান, ফেরাউনের লাশ দেখে আসেন। কারুনের বাড়িতে যান, ধ্বংসস্তূপ দেখে আসেন। পারলে জর্ডানে যান, মৃত সাগর দেখে আসেন। সমকামিতার কারণে লূত আলাইহিস সালামের কওমের লোকদেরকে আল্লাহ জমিন থেকে উঠিয়ে একটা আঘাত করেছেন জমিনে। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, জমিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি, নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি। উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জমিনটারে আমি মাসাকার করে দিয়েছি। ওইখানে এখন ডেড সি, লোহিত সাগর, মৃত সাগর। ওখানে কোনো মাছ জন্মায় না, কোনো কাঁকড়া জন্মায় না, ব্যাঙ জন্মায় না, কিচ্ছু জন্মায় না। লবণের ডেনসিটি, ঘনত্ব এত বেশি, ওখানে কোনো মানুষ ডুবেও না। গজবের জায়গা। সুযোগ হলে দেখে আসেন। টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে উমরায় যান। কই যাবেন? উমরায় যান। নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ, ইউ আর গোয়িং টু বি আ নিউ কাপল, পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে ফেলো। পারা যাবে না? স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও, আল্লাহর ইবাদত, আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো। বরকত দিবে কে? তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধি নিয়ে আসার 6 নাম্বার মাধ্যম হচ্ছে আউটিং এ যাওয়া, মাঝে মাঝে বেড়াতে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়াতে যেতেন, সফরে স্ত্রীদেরকে নিয়ে যেতেন। সহিহ বুখারীর বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা সাফারান আকরা বাইনা আজওয়াজিহি। আল্লাহ রাসূল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন। সুবহানাল্লাহ নাই? কি করতেন? কোরআ, আরবিতে বলে কোরআ, বাংলায় বলে লটারি। এই লটারি জায়েজ, এই লটারি জায়েজ আছে। স্ত্রীদের নাম লিখে কোরআ করতেন, লটারি। যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বেরিয়ে যেতেন। সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা চলো দৌড়াদৌড়ি করি। ওই যে দেখা যায় খেজুর গাছ, চলো কে কার আগে যেতে পারে। দুইজন দৌড়ালেন। বিয়ের প্রথম দিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন, কারণ তখন তিনি চিকন ছিলেন, এত মোটা ছিলেন না। আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মা জান আয়েশা সফরে লটারিতে নাম আসলো, ওই সফরে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি। দুইজন দৌড় দিলেন। এবার আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিততে পারলেন না, যেহেতু মোটা হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গাছ ধরে ফার্স্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা এবার রাগ করে বসে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি সাবকাতু বিতিলক, ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমারে হারায় দিছিলা, আজকে তোমারে হারায় ওটার প্রতিশোধ তুলে নিলাম। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কি ভালোবাসাবাসী ছিল, কি খুনসুটি ছিল, কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি স্ত্রীদের সাথে খোশ গল্প করতেন, বিনোদন করতেন, হাসি ঠাট্টা করতেন। তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন, এই রসিকতা ছিল সুস্থ রসিকতা, ঠিক কিনা? আমরা এটা করতে চাই না। অনেকের চেহারা, আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই, খালি রাগ আর রাগ, আছে না নাই? অনেকে দেখবেন 5 বছরও একবারও হাসে নাই। সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই। সুজানগরের এই যে সবাই হাসতেছে, সবার মুখে হাসি। হাসবেন, মুচকি হাসবেন, মুচকি হাসি দেওয়া সুন্নাত। আর মুচকি হাসতে পয়সা লাগে না। পয়সা লাগে তো হাসেন না কেন? মুচকি হাসেন, হাসি দেওয়া সুন্নাত। তো তাহলে 6 নাম্বার যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার, মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালুকি হাওড়ে হারিয়ে যাব। আমরা মাধবকুণ্ড বেড়াতে যাব, আমরা জাফলং এ যাব, পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব। যেমনটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন। ইনশাআল্লাহ পড়েন। পারবেন তো? যাবেন তো সবাই? আচ্ছা। 7 নাম্বার পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার,
ফ্যামিলির গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন। ফ্যামিলি মিটিং কি করবেন? কি মিটিং? ফ্যামিলি মিটিং করবেন, পরামর্শ। এক্ষেত্রে স্ত্রী, সন্তান, ভাই, বোন, আব্বা আম্মা সবার পরামর্শ নেবেন। অনেকে আছে কারো কথা শোনে না, মনে যা চায় তাই করে, আছে না নাই? পরে আফসোস করে, পরে হাই হাই করে। কারণ যারা পরামর্শ করে এরা কোনোদিন হাই হাই করা লাগে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও। যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তাওয়াক্কুল করবা একজনের উপর, তিনি কে? সিদ্ধান্ত যখন নিয়ে ফেলবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। এজন্য পরামর্শের কোনো বিকল্প নাই। পরামর্শ নেবেন, স্ত্রীদেরও পরামর্শ নেবেন। অনেকে বলে আরে মেয়ে মানুষ, কি পরামর্শ নেবে, আমি তো সব জানি। এরকম আছে না নাই? অনেক সময় নারীদের পরামর্শ কাজে লাগে। আমাদের বোনদের মাথায় ভালো ভালো বুদ্ধি আছে না নাই? বুদ্ধি আছে। আপনারা হুদাইবিয়ার সন্ধির নাম শুনেছেন? কত হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে 1400 সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উমরা করার জন্য গেল, কিন্তু কাফেররা মক্কায় ঢুকতে দিবে না। তখন একটা সন্ধি হলো যে এই বছর আমরা ফিরে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্ধিতে রাজি হলেন। আংটির মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সিল মারলেন, রাজি। কিন্তু সাহাবারা রাজি না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে 1400 সাহাবা উমরা করার জন্য এসেছি, উমরা না করেই আমরা ফিরে যাব, আমরা যাব না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে আদেশ করলেন কুমু ওয়ানহারু, যেহেতু সন্ধি হয়েছে আমি সন্ধি ভঙ্গ করতে পারবো না। সন্ধির নিয়ম অনুযায়ী এবছর আমরা ফিরে যাব, আমরা উমরা করব না। আর যেহেতু আমরা পশু নিয়ে এসেছি, সবাই পশু জবাই করো, মাথার চুল হালাক করে হালাল হয়ে যাও। কিন্তু কেউ কথা শোনে না, কেউ কথা শোনে না। 1400 সাহাবা বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে আদেশ করলেন কুমু ওয়ানহারু, দাঁড়াও, পশুগুলোকে জবাই করো, মাথার চুল ফেলে দিয়ে হালাল হয়ে যাও। কেউ কথা শোনে না। আবার বললেন কুমু ওয়ানহারু, 1400 সাহাবা, কেউ শোনে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিব্রতকর পরিস্থিতিতে কখনো পড়েন নাই, কোনোদিন না। মনটা খারাপ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে ঢুকে গেলেন। ওই সফরে লটারিতে নাম এসেছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তিত আর বিমর্ষ দেখে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কি সমস্যা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনাটা খুলে বললেন। খুলে বলার পরে এবার উম্মে সালামা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মাথায় এক বুদ্ধি আছে। আমার মাথায় কি আছে? এক বুদ্ধি আছে, আপনি চাইলে এটা আমল করতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি বুদ্ধি আছে তোমার মাথায়, বলো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কারোর সাথে কথা বলবেন না, কাউকে আদেশ করবেন না। আপনি নিজে ঘর থেকে এখন বের হয়ে যাবেন, নিজেই আপনার ওটটাকে আপনি নহর করে ফেলবেন, মানে জবাই করে ফেলবেন। এরপর আপনার চুল যে সাহাবা সব সময় কেটে দেয় তাকে আদেশ করবেন আপনার চুল ফেলে দেওয়ার জন্য। বাকিটা কি হয় নিজেই দেখবেন। সুবহানাল্লাহ পড়বেন না? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু থেকে বের হলেন। নিজ হাতে ছুরি দিয়ে উটকে নহর করলেন। উট জবাই করা যায় না। কুরবানির সময় ঈদুল আজহায় 10-12 জন মিলে গরুকে রশি দিয়ে বেঁধে মাটিতে শুইয়ে গলার মধ্যে আমরা যেভাবে জবাই করি, উটকে ওইভাবে জবাই করা যায় নাকি? আরব বিশ্বে আমাদের ভাইরা ছিল, তারা জানে উট জবাই হয় না, উটকে করতে হয় নহর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছুরি নিয়ে ওটার গলার মধ্যে এরকম খোঁচা মারলেন, ফিনকি দিয়ে ঝমঝম করে রক্ত বেরোতে শুরু করলো, নহর হয়ে গেল। সাহাবারা দৃশ্য দেখে অবাক। আল্লাহর হাবিব বললেন আইনা হালিকি, আমার মাথার চুল হালাক করে দেয় ওই সাহাবী কই? আমার সেলুনম্যান কোথায়? আমার বারবার কোথায়? আল্লাহর হাবিবের কথা শুনে বিশ্বনবীর ওই সাহাবী এসে দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব বলল আমার মাথার চুল তুমি ফেলে দাও। ওই সাহাবী বিশ্বনবীর মাথার চুল ফেলে দিল। এই দৃশ্য দেখে 1400 সাহাবী ধৈর্য ধারণ করতে পারলো না, দাঁড়িয়ে থাকতে পারলো না। এই দৃশ্য দেখা মাত্র 1400 সাহাবী সবাই দাঁড়িয়ে নিজেদের পশু জবাই করে সবাই নিজেদের মাথা হালাক করে হালাল হয়ে গেল। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। দ্য প্রবলেম সলভড। কার পরামর্শে? কার পরামর্শে? স্ত্রীর পরামর্শে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কথা না বলে বের হয়ে নহর করলেন, নিজের মাথার চুল ফেলে দিলেন।
এই দৃশ্য যখন সাহাবারা দেখতো যে নবী এটা করেছে, আর বসে থাকা যায় না। 3 বার আদেশ করার পরেও আমরা অনেক আবেগ দেখিয়েছি, আর আবেগ নয়, আমার নবী যাই করেছে আমরা তাই করব। 1400 সাহাবা পশু জবাই করা শুরু করে দিল, মাথার চুল ফেলে দিয়ে হালাল হয়ে গেল। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তার মানে মাঝে মাঝে নারীদের পরামর্শেরও দরকার আছে না নাই? এজন্য একা একা সিদ্ধান্ত নেবেন না, নারীদের কাছ থেকেও পরামর্শ নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পরামর্শ গুরুত্ব দিয়েছেন। মাঝে মাঝে জুনিয়রদের পরামর্শ নিতে হয়, ছোট্ট বাচ্চাদের পরামর্শ নিতে হয়। ছোট্ট বাচ্চাদেরকে বোকা মনে করবেন না, ছোট্ট ছেলে মেয়েদেরকে বোকা ভাববেন না, ওদের মাথায় বুদ্ধি আছে। মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকে হারায় দেয়, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, তিনি কিছু খেলে খাওয়ার পরে বন্টন করলে কোন দিক দিয়ে করতেন? আওয়াজ করে বলেন না, ডান দিক থেকে। একবার তিনি দুধ খেলেন, দুধ খেয়ে বন্টন করবেন, কিন্তু ডান দিকে দাঁড়িয়ে ছিল একটা ছোট্ট ছেলে, আর বাঁ দিকে মুরব্বী সাহাবারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট ছেলের কাছ থেকে অনুমতি চাইলেন। তার মানে ছোট্টদেরও পরামর্শের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, আতাযানু লি আন উ'তিয়া হাউলা, আমার স্বভাব হলো খাবার বন্টনের সময় ডান দিক থেকে করি, কিন্তু এখন ডান দিকে তুমি ছোট্ট মানুষ, বাম দিকে বয়স্ক সাহাবারা, তুমি যদি অনুমতি দাও তোমার আগে বয়স্ক সাহাবাদেরকে দিয়ে আমি খাবার বিতরণ করতে চাই। ছোট্ট ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ লা উসিরু বিনাসিবি মিনকা হাদান, আপনার এই বরকতের জিনিস আমি অন্য কাউরে দিতে চাই না, আমার ভাগেরটা আমি আগে খাইতে চাই, যেহেতু হিসাবে আমি পাই আমার আগে দেন, আমি দিব না। সুবহানাল্লাহ পড়েন। সে যেহেতু রাজি হয় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেও পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা মুরব্বিদের হাতে না দিয়ে ছোট্ট বাচ্চার হাতে তুলে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে ছোট্ট বাচ্চাদের পরামর্শের দলিল আছে না নাই? নূহ আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ এই মহাপ্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না, ইন্নাহু মিন ইবনি, নিশ্চয়ই এই ছেলেটা সে আমার সন্তান, আমার ঔরসজাত। আল্লাহ বললেন, না নূহ তুমি ভুল বলেছো, সে তোমার সন্তান নয়, ঔরসজাত হলেই সন্তান হয় না, ঈমান আনা লাগে। চিল্লায় বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের এই মহাপ্লাবন নূহ আলাইহিস সালামের সন্তান কানাআনকে রক্ষা করতে পারে নাই। এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান। আওয়াজ করে বলতে হবে, বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি? আরো জোরে বলেন, ভিত্তি কি? ঈমান। এজন্য আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত, আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মার্সি, ব্লেসিংস এন্ড বাউন্টিজ। এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয়, আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি। এখন ওয়েস্টের ধাক্কায়, পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে, ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখবেন, পাশ্চাত্যে এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা, ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা। এদের পরিবার টেকে না, এরা তো বিয়েই করে না, এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার। আছে না নাই? বিয়ে করে না, লিভ টুগেদার পছন্দ করে, ফ্রি সেক্স, অবাধ যৌনাচার, হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। বিয়ে যাক দু একটা হয়, এগুলো 6 মাস 1 বছরের বেশি টিকে না। ডিভোর্সের সংখ্যা বেশি, ভ্রূণপাত, সন্তান হত্যা করার সংখ্যা বেশি, সুইসাইডের সংখ্যাও বেশি, ঠিক কিনা? রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় 4-5 জনকে শুট করে, পরে নিজের মাথায় নিজে গুলি করে নিজেও মরে যায়। কেন যে এগুলা করছে সে নিজেও জানে না। এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্যে আছে না নাই? কারণ এদের পরিবার নাই, কারো বাবা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই। এজন্য পরিবারগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত, অনেক বড় রহমত, অনেক বড় বরকত। এজন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে, ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে, ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা, ফ্যামিলি ম্যাটার্স নিয়ে কোরআনে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরাতুত তালাক, অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স। শুধু ফ্যামিলি রিলেটেড কথাই সূরাতুত তালাক। আবার একটা পরিবার আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় ছিল, ওই পরিবারের নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিয়েছেন, সূরাতু আলে ইমরান। ইমরানের পরিবারের নামে সূরা। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমরা বুঝি না, আমরা পরিবারের সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না, কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে। আমাদের পরিবারগুলো সুখী হোক, সমৃদ্ধ হোক, শান্তিময় হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন না, চাই কি চাই না?
এজন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার। সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাবো। কি করে পরিবারকে সুখে রাখতে হয়, শান্তিতে রাখতে হয়, কোরআনের আলোকে শুনতে চান? শুনতে চান সবাই? কষ্ট হচ্ছে না তো? নাকি স্লোগান দিতে চান? স্লোগান চান কারা কারা দেখি? স্লোগান দাও তো একজন আওয়াজ করে। প্যান্ডেল থেকে লোক খাইলা বেশি আছে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ স্লোগানগুলোকে তুমি কবুল করো। স্লোগান হয়ে গেছে, খুশি? সবাই খুশি? জিয়য়। ঠিক আছে, এবার আলোচনায় যাই। সুখী পরিবারের ফর্মুলা। কোন পরিবার? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। সুখী পরিবারের ফর্মুলা কোরআন সুন্নাহর আলোকে আজকে আমরা এটা জেনে যাব, কি করলে আমাদের ফ্যামিলিগুলো সুখী হবে, সমৃদ্ধ হবে। কোরআন থেকে আমরা যদি প্রেসক্রিপশন নেই, তাহলে কোরআন বলে আমাদের ফ্যামিলিগুলোকে সুখী আর শান্তিময় করতে হলে আমাদের ফ্যামিলির ভেতরে একে অপরকে সালাম দেওয়ার প্রচলন বাড়াইতে হবে। কি দিবেন? আওয়াজ করে বলেন, কি দিবেন? ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। রব্বুল আলামিন বলেন, যখন তোমরা তোমাদের ঘরে ঢুকবা, ঢুকেই পরিবার বর্গকে একে অপরকে সালাম দাও। এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি, এটা বরকতময়, এটা পবিত্র। সুবহানাল্লাহ পড়েন। ইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। ঘরে ঢুকেই সালাম দাও। সালাম মানে শান্তি। সালাম দেই না, এজন্য ঘরে শান্তিও নাই। ঠিক কিনা? আজকে যে সালাম দেওয়া যাবে না, বাসায় যে ভাবির আগে সালাম দিবেন, পারবেন না? ভাবি আগে দিতে হবে? কে আগে দিবে শুনি? আপনি আগে? তুমি বিয়ে করছো নি? হ্যাঁ, আগে আগে সালাম দিবেন। রাজি আছেন? ঘরে ঢুকেই সালাম। বাবা দিবে ছেলেকে সালাম, ছেলে দিবে বাবাকে সালাম। স্বামী দিবে স্ত্রীকে সালাম, স্ত্রী দিবে স্বামীকে সালাম, ভাই দিবে বোনকে সালাম, বোন দিবে ভাইকে সালাম। সালাম মানে শান্তি। সালাম নাই, এজন্য ঘরেও শান্তি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, তোমার ঘরে যখন তুমি ঢুকবা, ফাইদা দাখালতুম বুয়ুতা ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেদেরকে সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি। মুবারাকাতান তাইয়্যিবা, এই সালামের মধ্যে আছে বরকত, এটা পবিত্র। এজন্য ঘরে যদি আমরা সালামের প্রচার প্রসার বাড়াই, আমাদের ঘরগুলোরে শান্তিময় করবে কে? এটা হচ্ছে নিজেদের ঘর। নিজেদের ঘরে ঢুকলাম, সালাম দিলাম। অন্যের ঘরে তো আর সালাম টালাম লাগবে না, না? অন্যের ঘরেও লাগবে। সে আদেশ কোরআনের ভেতরে আছে না নাই?
রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রেখে বললেন, ও ঈমানদার, ও বিশ্বাসীরা, অন্যের ঘরে যখন তোমরা প্রবেশ করবা, খবরদার প্রবেশ করার আগে অনুমতি নিয়ে নাও। অনুমতি নেওয়ার পাশাপাশি ঘরে ঢোকার আগে সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়ে। তাহলে নিজের ঘরে ঢুকি আর অন্যের ঘরে ঢুকি, ঢুকে কি দিব? আওয়াজ করে বলতে হবে, কি দিব? সালাম। আমি আপনাদেরকে সালাম দেই, উত্তর দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা আমাকে সালাম দেন, আমি উত্তর দিব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পারা যাবে নাকি বলবেন আমি বউরে কেন তুমি, উনি না আমার আগে দিবে, আমি জামাই, আমি স্বামী, আমি হাজবেন্ড। আচ্ছা, হাজবেন্ডের কি বলেন সিলেটি ভাষায়? স্বামীরে জামাই হইতাইনি, জামাই। তো জামাই আগে দিবে না বউ আগে দিবে? হ্যাঁ বলেন, আমি আগে দিব। কে আগে দিবে? আমি। আগে আগে সালাম দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আল্লাহর হাবিব বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শিখাইয়া দিব না, এই ফর্মুলা যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দিবে কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে শিখাইয়া দেন। কোন সেই ফর্মুলা, যেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে? আল্লাহর হাবিব বললেন, আফশুস সালাম বাইনাকুম, নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো, প্রসার করো। দেখা হলে একে অপরকে তোমরা বেশি বেশি সালাম দাও। আফশুস সালাম বাইনাকুম, নিজেরা নিজেদের মধ্যে সালাম দাও। সালাম নাই ফলে ভালোবাসা নাই, সালাম নাই ফলে আমার ঘরে শান্তি নাই। তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর ফর্মুলা হচ্ছে সালাম। চিল্লায় বলতে হবে সোজানগরের ভাইরা, এক নম্বর ফর্মুলার নাম কি? সালাম। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানানোর পরে আল্লাহ বলেন না আদম সিজদা করো, আদম কোরআন তেলাওয়াত করো, আদম জিকির করো, আদম তাসবিহ পড়ো, না। আল্লাহ প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। আদম কি দাও? সালাম দাও। আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে? আমাদের অন্তরে অহংকার আছে না নাই? যাদের অন্তরে বেশি বেশি অহংকার, তার আমরা বেশি বেশি সালাম দিব। আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে? সহিহ বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন, রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন। আবার আমরাও যারা জান্নাতের ভেতরে ঢুকবো আমাদেরকেও সেদিন 60 হাত লম্বা করে বানিয়ে দিবেন কে? কয় হাত লম্বা হয়ে ঢুকবেন জান্নাতে? 60 হাত। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানিয়ে আল্লাহ তাআলা প্রথম যে আদেশটা করলেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। কি দাও? সাল্লিম আলা উলাইকান নাফার, এই ফেরেশতাদের এই দলটাকে সালাম দাও। কারণ ইবলিস অহংকারের কারণে সে হয়েছে জাহান্নামী। আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয়, এজন্য আগে আগে সালাম দেওয়া শিখাইয়া দিলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকারকে আল্লাহ মুক্ত করে দেয়, এজন্য আগে সালাম দিবেন। মুরব্বীরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে। অনেক মুরব্বীরা এরকম করে যে আমি দেবো কেন, আমি তো মুরব্বী, ছোটরা আমারে দিবে, এরকম আছে না নাই? আপনি দেন না। আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় পড়ে বাচ্চাটাও আপনার সালাম দিতে শুরু করবে, ঠিক কিনা? আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দেখেন না, কয়েকদিন দিয়ে দেখেন, দেখবেন কয়েকদিন পরে আপনার স্ত্রীও আপনাকে সালাম দিতে শুরু করবে, ঠিক কিনা? এজন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে সালাম। প্রথম মাধ্যম কি? সালাম দিন আর সালামতে থাকুন। সালাম দিন আর কিসে থাকুন? সালামতে থাকুন। জান্নাতে যখন জান্নাতীরা যাবে, জান্নাতীদেরকে বারবার সালাম দেয়া হবে। প্রতিটা গেইটেই ফেরেশতারা সালাম দিবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন
ও জান্নাতীরা আসেন বসেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য সালাম। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতের অভিবাদন পদ্ধতির নাম হচ্ছে সালাম। জান্নাতীরাও একে অপরকে সালাম দিবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে ঢুকলেই সালাম, জান্নাতে বসলেই সালাম, জান্নাতে একে অপরের সাথে দেখা হলেই সালাম। তাই যারা ঘরের ভিতরে জান্নাতি আমেজ উপভোগ করতে চান তারা একে অপরকে সালাম দিবেন। রাজি আছেন? সালাম দিন আর সালামতে থাকুন। ঘরে যারা জান্নাতি সুখ অনুভব করতে চান তারা সালাম দিবেন। তাহলে আজকে থেকে ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি ফিরিয়ে আনার প্রথম ফর্মুলা আমরা জানলাম সালাম। চিল্লায় বলেন, প্রথম ফর্মুলা কি? মনে থাকবে না ভুলে যাবেন? বাসায় যে আজকে সালাম দেয়া যাবে? সবাই পারবেন? মাশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট শেষ। ঘরে শান্তি রাখার, রহমত রাখার 2 নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না। ছবি না, বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না। মৃত আব্বা আম্মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না। নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না, এটা নিষেধ। রহমতের ফেরেশতারা আসে না, ঘরে ঢুকে না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি তামাসিল ওয়া সূরা, যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো ঘরে যে রহমত নাই, শান্তি নাই, আপনি রহমতের ফেরেশতা ঢুকার ব্যবস্থাই তো রাখেন নাই। এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না, ওই যে ছবি টাঙিয়ে রাখছেন। এজন্য সুজানগরের ভাইয়েরা, আমাদের সুজানগরে যদি কারো ঘরে বিয়ের ছবি, আব্বা আম্মার ছবি, ফ্যামিলি গ্রুপ ছবি বা নেতা নেত্রীর ছবি থাকে, আজকে খুলে ফেলা যাবে না? খুলে ফেলা যাবে মুসলমান? খুলে ফেলবেন। হ্যাঁ, আপনি ফ্যামিলি গ্রুপ ছবি রাখতে পারেন। আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললে স্মৃতির জন্য রাখা যায়। এটা অ্যালবাম বন্দি করে রাখবেন, মাঝে মাঝে দেখবেন। দেখলে মৃত্যুর কথা স্মরণ হয়। আয় রে, 10 বছর আগের ছবিটা দেখলে কি কুচকুচে কালো দাড়ি ছিল আমার, এখন সাদা হয়ে গেছে। ঠিক কিনা? তখন বুঝবেন যে মৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি। এই দুনিয়াটা ক্ষণিকের, একটা ধোঁকা, একটা মরিচিকা, একটা লোভ আর লালসার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি। ধোঁকা, আসল জীবন কবরের জীবন। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? পুরাতন ছবির অ্যালবামগুলো খুললে মৃত্যুর কথা স্মরণ হয়। আহা, দাদা পাশে বসা ছিল, আজকে দাদা নাই। নানারা নিয়ে একটা ছবি তুলে অ্যালবামে রাখছিলাম, আজকে নানা নাই। বাবার সাথে ছবি ছিল, আজ বাবা নাই। মৃত্যুর কথা স্মরণ আছে না নাই? প্রয়োজনে আব্বা আম্মার সাথে বা নিজেদের ফ্যামিলি গ্রুপ পিকচার তুলতে পারবেন, এটা অ্যালবাম বন্দি করে রাখেন, কিন্তু টাঙিয়ে রাখা যাবে? রাখবেন আপনারা? রাখবেন না। অনেকে কুকুরের শো পিস কিনে, কুকুরের, বিড়ালের, কুমিরের শো পিস কিনে শো কেসে সাজিয়ে রাখে। আছে না নাই? সুজানগরে বোধহয় এগুলো নাই, তাই না? হ্যাঁ, সুজানগরে এগুলো আছে না? এগুলো আপনি রাখতে পারবেন না, এগুলো রাখবেন না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি তামাসিল ওয়া সূরা, যেই ঘরে ছবি টাঙিয়ে রাখা হয়, মূর্তি সাজিয়ে রাখা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ঘরে কঠিন কালেও প্রবেশ করে না। তবে ছোট্ট মেয়েদেরকে পুতুল কিনে দেয়া যায়। কাদেরকে? কথা বলেন। ছোট্ট মেয়েদেরকে দেখবেন ওরা পুতুলকে বাচ্চার মতো আদর করে, এটার দুধ খাওয়ায়, এটার জন্য রান্না করে, গোসল করায়। আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করতেন।
নারীদের, ছোট্ট মেয়েদের জন্য এটা জায়েজ রাখা হয়েছে এ কারণে, কারণ কিছুদিন পরেই তারা মা হতে চলেছে, ঠিক কিনা? কেমন করে বাচ্চা কাচ্চা লালন পালন করবে, কেমন করে আমাদের আগামী প্রজন্মকে তারা গড়ে তুলবে, ওইটার একটা প্রশিক্ষণ খেলার মাধ্যমেই ছোটবেলায় যেন তাদের হয়ে যায়। এজন্য ছোট্ট মেয়েদের জন্য পুতুল দিয়ে খেলাকে শরিয়ত জায়েজ রেখেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কত সুন্দর আমাদের ইসলাম, চেক এন্ড ব্যালেন্স, চেক এন্ড ব্যালেন্স। কিন্তু ছবি টাঙিয়ে রাখা যাবে না, কুকুরের শোপিস, কুমিরের শোপিস শোকেসে সাজিয়ে রাখা যাবে, শান্তি আসবে না ঘরে, জাহান্নামের টুকরা হয়ে যাবে ঘর। ঘরের ভেতরে গিটার রাখা যাবে না, গিটার চেনেন? হারমোনিয়াম রাখা যাবে না, ঢোল তবলা, বাজারে ঢোল বাজারে বাঁশি আছে না নাই? ঢোল রাখতে পারবেন না। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? বংশী রাখা যাবে না, বংশী মানে বাঁশি। এই বাঁশি, ঢোল, তবলা, হারমোনিয়াম, গিটার এগুলো যদি ঘরে থাকে রহমতের ফেরেশতা ঢুকে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউকাসসিরাল মাযামির, ঢোল, বাদ্য, হারমোনিয়াম, তবলা এগুলোকে ভেঙে মাটির সাথে চুরিয়ে দেওয়ার জন্য আমি বিশ্বনবী আগমন করেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বললেন, ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহর রহমতের ফেরেশতারা ওই সমস্ত ঘরে কশিন কালেও প্রবেশ করে না যেই ঘরে ছবি টাঙানো আছে আর আছে মূর্তি। কথা বুঝতে পেরেছেন? তাহলে এগুলো রাখা যাবে না। হিন্দি সিরিয়াল দেখা যাবে না, ঠিক কিনা? এমনও ফ্যামিলি আছে বাবা ছেলে একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স দেখে, আছে না নাই? সিরিয়ালের জন্য পাগল এদেশের মেয়েরা। আলহামদুলিল্লাহ, এদের মধ্যে এখন পরিবর্তন হইতেছে, এরা এখন ওয়াজ দেখা শুরু করতেছে, ঠিক কিনা? তার মানে এই তাফসির মাহফিলগুলোর সফলতা আছে না নাই? আছে, আল্লাহর মেহেরবানি। অনেক বোনরা বলে, হুজুর আগে সিরিয়াল দেখতাম এখন ওয়াজ দেখি। আলহামদুলিল্লাহ করবেন না? হিন্দি সিরিয়াল দেখবেন না, অশ্লীল নাটক দেখবেন না। টেলিভিশনে হিন্দি সিরিয়াল, হিন্দি সিনেমা, অশ্লীল নাটক দেখলে রহমতের ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে। তাহলে কি দেখবেন? টিভিতে কি দেখবেন বলেন? হ্যাঁ, ফিতা দেখতে হয়, ওয়াজ দেখতে হয়নি। আচ্ছা, টিভিতে আপনারা ইসলামিক প্রোগ্রামগুলো দেখবেন। রমাদানে অনেক ইসলামিক প্রোগ্রাম করে টেলিভিশন চ্যানেলগুলো, এগুলো দেখবেন। সৌদি আরবের সরাসরি লাইভ প্রোগ্রাম এগুলো দেখবেন। জিওগ্রাফিক্যাল চ্যানেল আছে, দেখবেন। অ্যানিমেলস কিংডম দেখবেন। আফ্রিকার জঙ্গলে কত ধরনের প্রাণী পাওয়া যায়, সাগরের অতল গহ্বরে কি ধরনের মাছ আল্লাহ সৃষ্টি করে রেখেছে, সি ওয়ার্ল্ড আমরা জানি না, সাগরের অতল গহ্বরের রাজ্য কেমন। অ্যানিমেলস কিংডম আর জিওগ্রাফিক্যাল চ্যানেল এগুলো দেখবেন। টক শো দেখতে পারেন, নিউজ দেখতে পারেন। এমন প্রোগ্রামগুলো দেখেন যেগুলো শিক্ষণীয়, নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সহায়তা করে, এমন প্রোগ্রামগুলো দেখবেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এর বাইরে হিন্দি সিরিয়াল, নাচানাচি, রূপবানে নাচে কোমর দুলায়া, আছে না নাই? ফেরেশতারা বলবে তো করে পিটামু আমরা ঝুলায়া। এগুলো দেখা যাবে, তাহলেই শান্তি আসবে। তাহলে সালামের পরে 2 নাম্বার যে ফর্মুলা জানলাম, ছবি টাঙিয়ে রাখা যায় না, ঘরে মূর্তি, কুকুরের মূর্তি, শোপিস রাখা যায় না, হিন্দি সিরিয়াল, অশ্লীল নাটক, গান বাজনা এগুলো ঘরে দেখা যাবে না। এগুলো দেখলে আল্লাহর রহমত ঘরের ভেতরে প্রবেশ করবে না। মনে থাকবে সবার? মনে থাকবে তো? আওয়াজ করে বলেন না। 3 নাম্বার, ঘরে মাঝে মাঝে নামাজ পড়বেন। ঘরে মাঝে মাঝে কি করবেন? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্নাহ আর নফল নামাজ রেখে দিও। কারণ যারা সুন্নাহ আর নফল নামাজ ঘরে পড়ে, আল্লাহ তাআলা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয়। বৃষ্টি যদি হয়, কখনো বৃষ্টি, বাইরে প্রচন্ড বৃষ্টি, আপনি জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না, তখন ঘরের সবাইরে নিয়ে আপনি জামাতের ইমাম হবেন। দরকার আছে না নাই? আপনি ইমাম, আপনার ছেলেরা পেছনে, মেয়েরা পেছনে, নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না, তো আপনি ইমাম, পেছনে আপনার ছেলেরা, এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা। পারা যাবে না? ছেলে মেয়ে যদি না থাকে, হুজুর আমি আর সে টোনাটুনি সংসার, তাহলে টোনা দাঁড়াবে সামনে, টুনি দাঁড়াবে
পেছনে, একসাথে দাঁড়ানো যাবে? আমি আর আজকে সভাপতি লিয়াকত ভাই দুজনে মিলে যদি জামাত করি একসাথে দাঁড়ানো যাবে? আমি এদিকে, লিয়াকত ভাই আমার টানে, ঠিক কিনা? তো টোনাটুনি যদি দাঁড়ায়, টোনা দাঁড়াবে সামনে, টুনি দাঁড়াবে বরাবর পিছনে। মাসালা বুঝতে পেরেছেন? দ্য ফ্যামিলি দ্যাট প্রেজ টুগেদার স্টেজ টুগেদার। যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে ওই ফ্যামিলি টিকে থাকে বহুদিন, ঠিক কিনা? I repeat, the family that prays together stays together. যে পরিবার একসাথে সালাত আদায় করে ঘরে, এই পরিবারগুলো ভাঙে না। এই পরিবারে ডিভোর্সের কথা শুনবেন না। এই পরিবারে আছে শুধু শান্তি আর শান্তি। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে 3 নম্বর ফর্মুলা সুজানগরবাসীদের জন্য যেটা আমি শোনালাম, ঘরে জামাতে সালাত পড়বেন। বৃষ্টি, জামাতে যেতে পারতেছেন না, সবাই নিয়ে আপনি ইমামতি করেন। অথবা তাহাজ্জুদের সময় বাচ্চাদের ডিসেম্বর মাসে প্রায় অফ থাকে না? কথা কয় না? ডিসেম্বর মাসে ছুটি আছে না নাই? আচ্ছা, ছুটির সময়গুলোতে তাহাজ্জুদের প্রোগ্রাম করেন বাসায়। আপনি ইমাম, আপনার ছেলে মেয়ে আর স্ত্রী, আপনার মুক্তাদি একসাথে ঘরে সালাত করলে ঘরটারে বরকতময় করে দেয় কে? কয়টা গেল? কয়টা? ভালো লাগতেছে না? না নাকি আবার স্লোগান লাগবে? স্লোগান লাগলে আমারে বলবেন, স্লোগান দেওয়াই দিব। আওয়াজ করে বলতে হবে কয়টা গেল? 3টা। 4 নাম্বার, ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার 4 নাম্বার ফর্মুলা হচ্ছে একসাথে খাবার খান। কিভাবে খাবার খাবেন? একসাথে বসে খাবার খান। যদি একান্নবর্তী ফ্যামিলি হয়, ভাই বোন আত্মীয় স্বজন একসাথে, নারী পুরুষ দেখা দেয়া জায়েজ নেই, তখন ছেলেরা একসাথে খান। ছেলেদের পর্ব শেষ হলে মেয়েরা একসাথে খান। একসাথে খেলে খাবার শেয়ার করলে বরকত আছে না নাই? সামান্য একটু খাবার আপনি আপনার ছেলের পাতে তুলে দেন, আপনার ছেলে আপনার পাতে তুলে দিবে, বরকত বাড়ায় দিবে কে? একসাথে ইফতারি করবেন, আলাদা আলাদা ইফতারি করবেন না। একসাথে ইফতারি করলে বরকত দেয় কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কাউকে ইফতারি করায় তাহলে রোজাদারের যত সওয়াব, যিনি ইফতারি করালো তারও তত সওয়াব। সাহাবারা বললেন, আমাদের তো এত সম্পদ নাই যে মানুষকে ইফতারি করাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ বিতামরা, একটা খেজুর দিয়েও যদি করাও এই সওয়াব পাবা। ওয়ালাউ বিআযকাতি লাবান, এক ঢোক দুধ দিয়েও যদি করাও। ওয়ালাউ বিশারবাতি মা, এক ঢোক পানি দিয়েও যদি করাও এই সওয়াব পাবা। আপনি আপনার ভাই বোন একসাথে ইফতারি করতে বসেছেন, আপনার প্লেট থেকে একটা পেঁয়াজও আপনার ভাইয়ের প্লেটে দিবেন, ওই সওয়াব পাবেন। আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিবে, ওই সওয়াব পাবে। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে ঘরে সুখ শান্তি ফিরে আনার 4 নম্বর ফর্মুলা, একসাথে খাবার খান। একসাথে খাবার খেলে হৃদ্যতা বাড়ে, সম্পর্ক বাড়ে। খাওয়ার শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। কি দিয়ে? কোন হাতে খাবেন? বা হাতে, তাই না? চিল্লায় বলেন কোন হাতে? ডান হাতে। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন, ডান হাতে খাবেন। খাওয়ার শেষে পড়বেন আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে কি পড়বেন? খবরদার রান্নার বদনাম করবেন না কখনো। রান্নার বদনাম করেন নাকি? এটা ঝাল হয়েছে, ওইটা মজা হয় নাই, এটা টক হয়েছে, এটা লবণ হয় নাই, এরকম আছে না নাই? লবণ হয় নাই, বউরে তালাক দিছে, এরকম আছে না নাই? রান্না একটু ভালো হয় নাই, ঝাল হয়ে গেছে বেশি, বউরে মায়ের সুর, এরকম ডাকাইতে আছে না নাই? মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান ক্বাত্তু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো রান্নার বদনাম করতেন না। ইনিশতাহাহু আকালাহু, বুখারীর বর্ণনা। ভাল লাগলে খেতেন, ভাল লাগতেছে আরো খেতেন, আরো খেতেন। ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, ওর দিকে তাকাইতেন না। কিন্তু কখনো বলেন নাই লবণ হয় নাই, কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে, কখনো বলেন নাই রান্নাটা মজা হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? কি রাসূল ছিলেন আমার। এজন্য রান্নার বদনাম করবেন না, একসাথে মিলেমিশে খান, বরকত বাড়ায় দিবে কে? 4টা গেল। 5 নাম্বার, ঘরে কোরআন তেলাওয়াত করুন। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত নাই, ঘরে তেলাওয়াত নাই, ফজরের পরে তেলাওয়াত নাই, সব ঘুম আর ঘুম, আছে না নাই? তো রহমত বরকত ঢুকবে কেমনে? ঘরে কোরআন তেলাওয়াত করুন। হাজবেন্ড তার ওয়াইফকে কোরআন তেলাওয়াত শোনাবে, ওয়াইফ তার হাজবেন্ডকে শোনাবে, বাবা তার সন্তানকে শোনাবেন, সন্তান বাবাকে শোনাবেন। প্রতি মাসের জন্য একটা সূরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সূরাটা মুখস্থ করব। পারা যাবে? আওয়াজ করে বলেন তো, সূরাতুদ দোহা এটা কি খুব বড় সূরা? কথা কয় না? সূরাতুদ দোহা কি বড় সূরা না ছোট সূরা? তো এক মাসে কি এই সূরাটা মুখস্থ করা যাবে না? কথা বলে?
ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন, এটা কি বড় সূরা? এক মাসে পারা যাবে না? প্রতি মাসের জন্য একটা করে সূরা নির্ধারণ করুন। তাহলে 12 মাসে কয়টা সূরা? আওয়াজ করে বলতে হবে, 12টা সূরা। প্রতি মাসে একটা। আজকে তো 31st নাইট না? কয়টা বাজে? হ্যাঁ, আরো সময় বাকি। 12টা বাজতে বাজতে আরো দেরি অনেক। এখানে পটকা টটকা ফুজায় নাকি? বোমা টোমা কিছু নাই না? মাশাআল্লাহ, সুজানগরের লোক তো খুব আল্লাহওয়ালা দেখি। আল্লাহ কবুল করুক। এই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন, ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন। প্রতি মাসের জন্য কয়টা সূরা? 12 মাসে তাহলে কয় সূরা? 12 সূরা। প্রতি সপ্তাহে আপডেট নেবেন, খোঁজ খবর নেবেন, কয় আয়াত হইলো তোমার। স্ত্রীর খোঁজ খবর নেবেন, সন্তানের খোঁজ খবর নেবেন, কয় আয়াত হলো। মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন, ঘরের বরকত বাড়ায় দিবে কে? এরকম ফ্যামিলি আমাদের সবার হোক, আমরা চাই না? হ্যাঁ, স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায়, সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায়। আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন, যাতে ভুল হলে শুধরে দিতে পারেন। এবং প্রতি মাসে যে সূরাটা মুখস্থ করবেন, ওই সূরাটা তাদাব্বুরে কোরআন করতে হবে, অর্থ জানতে হবে। মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই? তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ নাই? বিয়ে করছেন কারা কারা দেখে হাত তোলেন। বিবাহিতদেরকে সুজানগরে কি বলেন আপনার আঞ্চলিক ভাষায়? বিবাহিত বিয়াতি, আর অবিবাহিত আবিয়াতি। বিয়াতিরা হাত তুলেন, বিয়াতিরা। আবিয়াতি বেশি আজকে, বিয়াতি কম। হাত নামান। স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন, পারবেন না? কষ্ট হবে? স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কুরআন ওয়া রাসুহু ফি হাজরি ওয়া আনা হায়েদ। আমার মাসিক চলা অবস্থায়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলা অবস্থায় আমার কোলে মাথা রেখে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন, আর আমি শুনেছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ঘরে শান্তি নাই, কারণ কোরআন তেলাওয়াত নাই। তো কোরআনের তেলাওয়াতও নাই, শান্তিও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না। ফা ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়তে হয়? সূরা বাকারা। চিল্লায় পড়েন কোন সূরা? আওয়াজ করে পড়েন কোন সূরা? নতুন ঘর করছেন, নতুন দোকান করছেন, নতুন ফ্ল্যাট কিনেছেন, কোন সূরা পড়বেন? সূরাতুল বাকারা। শয়তান ওই ঘরে থাকে না। সহিহ মুসলিমের আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। ফা ইন্না আখযাহা বারাকা, যে সূরা বাকারা পড়ে আল্লাহ তাআলা ওই ঘরটায় বরকত দেয়। ওয়া তারকাহা হাসারা, আর যে সূরা বাকারা পড়ে না সে খালি আফসোস করে। ওয়ালা ইস্তাতিউহাল বাতালা, কোন জিন, কোন পেতনি, কোন ব্ল্যাক ম্যাজিক, কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না। আবার সূরা বাকারায় একটা আয়াত আছে, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। বলেন তো আয়াতটার নাম কি? আওয়াজ করে বলেন কোন আয়াত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না। একটা মাত্র বাধা ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে সংসারে শান্তি আনার 5 নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার 5 নাম্বার ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে। এখন কোরআনের তেলাওয়াত নাই, কোরআন আমরা শিখাতে চাই না,
আছে না নাই? আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া। কি ছাড়া? ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ। রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফেনানি। রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফেনানি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ, ঠিক না? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ। এরকম ধর্মপ্রাণ আমরা কেউ হতে চাই? প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তেলাওয়াত হোক, আমরা চাই কি চাই না? ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। ঘরে কোরআন তেলাওয়াত বাড়ায় দেন, ঘরে শান্তি বাড়ায় দিবে কে? কয়টা গেল? হ্যাঁ, 5টা না? শুনতেছে তোমার সাথে? 6 নাম্বার হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন। ভাবিরে নিয়ে বেড়াতে যাবেন। পারা যাবে? জি হয়। এই যে আপনাদের এখানে জাফলং আছে না? জাফলং আর কি আছে সিলেটে? মাধবকুণ্ড আর হাকামুখী, সবচেয়ে বড় হাওর বাংলাদেশে। আমি গিয়েছিলাম একবার। এই হাকালুকিতে যে 2 জন হারায় যাবে, 2 জন 2 দিকে। পারা যাবে? যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন, আউটিং এ যান, মাঝে মাঝে ফ্যামিলি ট্যুরে যান। কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি, ঠিক কি না? সুযোগ হলে মিশরে যান, ফেরাউনের লাশ দেখে আসেন। কারুনের বাড়িতে যান, ধ্বংসস্তূপ দেখে আসেন। পারলে জর্ডানে যান, মৃত সাগর দেখে আসেন। সমকামিতার কারণে লূত আলাইহিস সালামের কওমের লোকদেরকে আল্লাহ জমিন থেকে উঠিয়ে একটা আঘাত করেছেন জমিনে। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, জমিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি, নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি। উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জমিনটারে আমি মাসাকার করে দিয়েছি। ওইখানে এখন ডেড সি, লোহিত সাগর, মৃত সাগর। ওখানে কোনো মাছ জন্মায় না, কোনো কাঁকড়া জন্মায় না, ব্যাঙ জন্মায় না, কিচ্ছু জন্মায় না। লবণের ডেনসিটি, ঘনত্ব এত বেশি, ওখানে কোনো মানুষ ডুবেও না। গজবের জায়গা। সুযোগ হলে দেখে আসেন। টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে উমরায় যান। কই যাবেন? উমরায় যান। নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ, ইউ আর গোয়িং টু বি আ নিউ কাপল, পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে ফেলো। পারা যাবে না? স্বামী স্ত্রী 2 জনে মিলে মক্কায় চলে যাও। আল্লাহর ইবাদত, আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো। বরকত দিবে কে? তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধি নিয়ে আসার 6 নাম্বার মাধ্যম হচ্ছে আউটিং এ যাওয়া, মাঝে মাঝে বেড়াতে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়াতে যেতেন, সফরে স্ত্রীদেরকে নিয়ে যেতেন। সহিহ বুখারীর বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা সাফারান আকরা বাইনা আজওয়াজি। আল্লাহ রাসূল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন। সুবহানাল্লাহ নাই? কি করতেন? কোরআ, আরবিতে বলে কোরআ, বাংলায় বলে লটারি। এই লটারি জায়েজ, এই লটারি জায়েজ আছে। স্ত্রীদের নাম লিখে কোরআ করতেন, লটারি। যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বেরিয়ে যেতেন। সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন। সুবহানাল্লাহ বলবেন না?
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা চলো দৌড়াদৌড়ি করি। ওই যে দেখা যায় খেজুর গাছ, চলো কে কার আগে যেতে পারে। দুইজন দৌড়ালেন। বিয়ের প্রথম দিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন, কারণ তখন তিনি চিকন ছিলেন, এত মোটা ছিলেন না। আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মা জান আয়েশা সফরে লটারিতে নাম আসলো, ওই সফরে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি। দুইজন দৌড় দিলেন। এবার আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিততে পারলেন না, যেহেতু মোটা হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গাছ ধরে ফার্স্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা এবার রাগ করে বসে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি সাবকাতু বিতিলক, ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমারে হারায় দিছিলা, আজকে তোমারে হারাইয়া ওটার প্রতিশোধ তুলে নিলাম। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কি ভালোবাসাবাসী ছিল, কি খুনসুটি ছিল, কি আদর সোহাগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি স্ত্রীদের সাথে খোশ গল্প করতেন, বিনোদন করতেন, হাসি ঠাট্টা করতেন। তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন, এই রসিকতা ছিল সুস্থ রসিকতা, ঠিক কিনা? আমরা এটা করতে চাই না। অনেকের চেহারা, আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই, খালি রাগ আর রাগ, আছে না নাই? অনেকে দেখবেন 5 বছর একবারও হাসে নাই। সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই। সুজানগরে এই যে সবাই হাসতেছে, সবার মুখে হাসি। হাসবেন, মুচকি হাসবেন, মুচকি হাসি দেওয়া সুন্নাত। আর মুচকি হাসতে পয়সা লাগে না। পয়সা লাগে তা হাসেন না কেন? মুচকি হাসেন, হাসি দেওয়া সুন্নাত। তো তাহলে 6 নাম্বার যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার, মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালুকি হাওড়ে হারিয়ে যাব, আমরা মাধবকুণ্ড বেড়াতে যাব, আমরা জাফলং এ যাব, পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব, যেমনটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন। ইনশাআল্লাহ পড়েন। পারবেন তো? যাবেন তো সবাই? আচ্ছা। 7 নাম্বার পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার, ফ্যামিলি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন। ফ্যামিলি মিটিং। কি করবেন? কি মিটিং? ফ্যামিলি মিটিং করবেন, পরামর্শ। এক্ষেত্রে স্ত্রী, সন্তান, ভাই, বোন, আব্বা আম্মা সবার পরামর্শ নেবেন। অনেকে আছে কারো কথা শোনে না, মনে যা চায় তাই করে, আছে না নাই? পরে আফসোস করে, পরে হাই হাই করে। কারণ যারা পরামর্শ করে এরা কোনোদিন হাই হাই করা লাগে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও। যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে, তখন তাওয়াক্কুল করবা একজনের উপর, তিনি কে? সিদ্ধান্ত যখন নিয়ে ফেলবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। এজন্য পরামর্শের কোনো বিকল্প নাই। পরামর্শ নেবেন, স্ত্রীদেরও পরামর্শ নেবেন। অনেকে বলে, আরে মেয়ে মানুষ, কি পরামর্শ নেবেন, আমি তো সব জানি। এরকম আছে না নাই? না। অনেক সময় নারীদের পরামর্শ কাজে লাগে। আমাদের বোনদের মাথায় ভালো ভালো বুদ্ধি আছে না নাই? বুদ্ধি আছে। আপনারা হুদাইবিয়ার সন্ধির নাম শুনেছেন? কত হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে 1400 সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উমরা করার জন্য গেল, কিন্তু কাফেররা মক্কায় ঢুকতে দিবে না। তখন একটা সন্ধি হলো যে এই বছর আমরা ফিরে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্ধিতে রাজি হলেন। আংটির মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সিল মারলেন, রাজি। কিন্তু সাহাবারা রাজি না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে 1400 সাহাবা উমরা করার জন্য এসেছি, উমরা না করেই আমরা ফিরে যাব, আমরা যাব না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে আদেশ করলেন, কুমু ওয়ানহারু, যেহেতু সন্ধি হয়েছে আমি সন্ধি ভঙ্গ করতে পারবো না। সন্ধির নিয়ম অনুযায়ী এবছর আমরা ফিরে যাব, আমরা উমরা করব না। আর যেহেতু আমরা পশু নিয়ে এসেছি, সবাই পশু জবাই করো, মাথার চুল হালাক করে হালাল হয়ে যাও। কিন্তু কেউ কথা শোনে না, কেউ কথা শোনে না। 1400 সাহাবা বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে আদেশ করলেন, কুমু ওয়ানহারু, দাঁড়াও, পশুগুলোকে জবাই করো, মাথার চুল ফেলে দিয়ে হালাল হয়ে যাও। কেউ কথা শোনে না। আবার বললেন, কুমু ওয়ানহারু। 1400 সাহাবা, কেউ শোনে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিব্রতকর পরিস্থিতিতে কখনো পড়েন নাই, কোনোদিন না। মনটা খারাপ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে ঢুকে গেলেন। ওই সফরে লটারিতে নাম এসেছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না?
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তিত আর বিমর্ষ দেখে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি সমস্যা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনাটা খুলে বললেন। খুলে বলার পরে এবার উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথায় এক বুদ্ধি আছে। আমার মাথায় কি আছে? এক বুদ্ধি আছে, আপনি চাইলে এটা আমল করতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বুদ্ধি আছে তোমার মাথায়, বলো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কারোর সাথে কথা বলবেন না, কাউকে আদেশ করবেন না, আপনি নিজে ঘর থেকে এখন বের হয়ে যাবেন, নিজেই আপনার ওটটাকে আপনি নহর করে ফেলবেন, মানে জবাই করে ফেলবেন। এরপর আপনার চুল যে সাহাবা সব সময় কেটে দেয় তাকে আদেশ করবেন আপনার চুল ফেলে দেওয়ার জন্য, বাকিটা কি হয় নিজেই দেখবেন। সুবহানাল্লাহ পড়বেন না? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু থেকে বের হলেন, নিজ হাতে ছুরি দিয়ে উটকে নহর করলেন। উট জবাই করা যায় না। কুরবানির সময় ঈদুল আজহায় 10-12 জন মিলে গরুকে রশি দিয়ে বেঁধে মাটিতে শুইয়ে গলার মধ্যে আমরা যেভাবে জবাই করি, উটকে ওইভাবে জবাই করা যায় নাকি? আরব বিশ্বে আমাদের ভাইরা ছিল, তারা জানে উট জবাই হয় না, উটকে করতে হয় নহর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছুরি নিয়ে ওটার গলার মধ্যে এরকম খোঁচা মারলেন, ফিনকি দিয়ে ঝমঝম করে রক্ত বেরোতে শুরু করলো, নহর হয়ে গেল। সাহাবারা দৃশ্য দেখে অবাক। আল্লাহর হাবিব বললেন, আইনা হালিকি, আমার মাথার চুল হালাক করে দেয় ওই সাহাবী কই? আমার সেলুনম্যান কোথায়? আমার বারবার কোথায়? আল্লাহর হাবিবের কথা শুনে বিশ্বনবীর ওই সাহাবী এসে দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব বলল, আমার মাথার চুল তুমি ফেলে দাও। ওই সাহাবী বিশ্বনবীর মাথার চুল ফেলে দিল। এই দৃশ্য দেখে 1400 সাহাবী ধৈর্য ধারণ করতে পারলো না, দাঁড়িয়ে থাকতে পারলো না। এই দৃশ্য দেখা মাত্র 1400 সাহাবী সবাই দাঁড়িয়ে নিজেদের পশু জবাই করে সবাই নিজেদের মাথা হালাক করে হালাল হয়ে গেল। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। দ্য প্রবলেম সলভড। কার পরামর্শে? কার পরামর্শে? স্ত্রীর পরামর্শে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কথা না বলে বের হয়ে নহর করলেন, নিজের মাথার চুল ফেলে দিলেন। এই দৃশ্য যখন সাহাবারা দেখতো যে নবী এটা করেছে, আর বসে থাকা যায় না। 3 বার আদেশ করার পরে আমরা অনেক আবেগ দেখিয়েছি, আর আবেগ নয়, আমার নবী যাই করেছে আমরা তাই করব। 1400 সাহাবা পশু জবাই করা শুরু করে দিল, মাথার চুল ফেলে দিয়ে হালাল হয়ে গেল। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তার মানে মাঝে মাঝে নারীদের পরামর্শেরও দরকার আছে না নাই? এজন্য একা একা সিদ্ধান্ত নেবেন না, নারীদের কাছ থেকেও পরামর্শ নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পরামর্শ গুরুত্ব দিয়েছেন। মাঝে মাঝে জুনিয়রদের পরামর্শ নিতে হয়, ছোট্ট বাচ্চাদের পরামর্শ নিতে হয়। ছোট্ট বাচ্চাদেরকে বোকা মনে করবেন না, ছোট্ট ছেলে মেয়েদেরকে বোকা ভাববেন না, ওদের মাথায় বুদ্ধি আছে। মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকে হারায় দেয়, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, তিনি কিছু খেলে খাওয়ার পরে বন্টন করলে কোন দিক দিয়ে করতেন? আওয়াজ করে বলেন না, ডান দিক থেকে। একবার তিনি দুধ খেলেন, দুধ খেয়ে বন্টন করবেন, কিন্তু ডান দিকে দাঁড়িয়ে ছিল একটা ছোট্ট ছেলে আর বাঁ দিকে মুরব্বী সাহাবারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট ছেলের কাছ থেকে অনুমতি চাইলেন। তার মানে ছোট্টদেরও পরামর্শের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, আতাআযানু লি আন উ'তিয়া হাউলা, আমার স্বভাব হলো খাবার বন্টনের সময় ডান দিক থেকে করি, কিন্তু এখন ডান দিকে তুমি ছোট্ট মানুষ, বাম দিকে বয়স্ক সাহাবারা, তুমি যদি অনুমতি দাও তোমার আগে বয়স্ক সাহাবাদেরকে দিয়ে আমি খাবার বিতরণ করতে চাই। ছোট্ট ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, লা উসিরু বিনাসিবি মিনকা আহাদান, আপনার এই বরকতের জিনিস আমি অন্য কাউরে দিতে চাই না, আমার ভাগেরটা আমি আগে খাইতে চাই। যেহেতু হিসাবে আমি পাই, আমারে আগে দেন, আমি দিব না। সুবহানাল্লাহ পড়েন। সে যেহেতু রাজি হয় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেও পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা মুরব্বিদের হাতে না দিয়ে ছোট্ট বাচ্চার হাতে তুলে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে ছোট্ট বাচ্চাদের পরামর্শের দলিল আছে না নাই? নূহ আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ এই মহাপ্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না, ইন্নাহু মিন ইবনি, নিশ্চয়ই এই ছেলেটা সে আমার সন্তান, আমার ঔরসজাত। আল্লাহ বললেন, না নূহ, তুমি ভুল বলেছো, সে তোমার সন্তান নয়। ঔরসজাত হলেই সন্তান হয় না, ঈমান আনা লাগে। চিল্লায় বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের এই মহাপ্লাবন নূহ আলাইহিস সালামের সন্তান কানাআনকে রক্ষা করতে পারে নাই। এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান। আওয়াজ করে বলতে হবে, বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি? আরো জোরে বলেন, ভিত্তি কি? ঈমান। এজন্য আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত।
আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মার্সি, ব্লেসিংস এন্ড বাউন্টিজ। এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয়, আমরা যেন পারিবারিক সম্প্রীতি, ভালোবাসা কখনো নষ্ট না করি। এখন ওয়েস্টের ধাক্কায়, পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে, ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখবেন, পাশ্চাত্যে এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা, ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা। এদের পরিবার টেকে না, এরা তো বিয়েই করে না। এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার। আছে না নাই? বিয়ে করে না, লিভ টুগেদার পছন্দ করে, ফ্রি সেক্স, অবাধ যৌনাচার, হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। বিয়ে যাক দু একটা হয়, এগুলো 6 মাস 1 বছরের বেশি টিকে না। ডিভোর্সের সংখ্যা বেশি, ভ্রূণপাত, সন্তান হত্যা করার সংখ্যা বেশি, সুইসাইডের সংখ্যাও বেশি, ঠিক কিনা? রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় 4-5 জনকে শুট করে, পরে নিজের মাথায় নিজে গুলি করে নিজেও মরে যায়। কেন যে এগুলা করছে সে নিজেও জানে না। এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্যে আছে না নাই? কারণ এদের পরিবার নাই, কারো বাবা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই। এজন্য পরিবারগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত, অনেক বড় রহমত, অনেক বড় বরকত। এজন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে, ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে, ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা, ফ্যামিলি ম্যাটার্স নিয়ে কোরআনে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরাতুত তালাক, অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স। শুধু ফ্যামিলি রিলেটেড কথাই সূরাতুত তালাকে। আবার একটা পরিবার আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় ছিল, ওই পরিবারের নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিয়েছেন, সূরাতু আলে ইমরান। ইমরানের পরিবারের নামে সূরা। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমরা বুঝি না, আমরা পরিবারের সম্প্রীতি, ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না, কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে। আমাদের পরিবারগুলো সুখী হোক, সমৃদ্ধ হোক, শান্তিময় হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন না, চাই কি চাই না? এজন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার। সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাবো, কি করে পরিবারকে সুখে রাখতে হয়, শান্তিতে রাখতে হয়। কোরআনের আলোকে শুনতে চান? শুনতে চান সবাই? কষ্ট হচ্ছে না তো? নাকি স্লোগান দিতে চান? স্লোগান চান কারা কারা দেখি? স্লোগান দাও তো একজন আওয়াজ করে। ফ্রেন্ডের থেকেও লোক ভাইরা বেশি আছে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ স্লোগানগুলোকে তুমি কবুল করো। স্লোগান হয়ে গেছে, খুশি? সবাই খুশি? জি হয়। ঠিক আছে, এবার আলোচনায় যাই। সুখী পরিবারের ফর্মুলা। কোন পরিবার?
আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। সুখী পরিবারের ফর্মুলা কোরআন সুন্নাহর আলোকে আজকে আমরা এটা জেনে যাব, কি করলে আমাদের ফ্যামিলিগুলো সুখী হবে, সমৃদ্ধ হবে। কোরআন থেকে আমরা যদি প্রেসক্রিপশন নেই, তাহলে কোরআন বলে আমাদের ফ্যামিলিগুলোকে সুখী আর শান্তিময় করতে হলে আমাদের ফ্যামিলির ভেতরে একে অপরকে সালাম দেওয়ার প্রচলন বাড়াইতে হবে। কি দিবেন? আওয়াজ করে বলেন, কি দিবেন? فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةً مِنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً। রব্বুল আলামিন বলেন, যখন তোমরা তোমাদের ঘরে ঢুকবা, ঢুকেই পরিবার বর্গকে একে অপরকে সালাম দাও। এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি, এটা বরকতময়, এটা পবিত্র। সুবহানাল্লাহ পড়েন। ইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, ঘরে ঢুকেই সালাম দাও। সালাম মানে শান্তি। সালাম দেই না, এজন্য ঘরে শান্তিও নাই। ঠিক কি না? আজকে যে সালাম দেওয়া যাবে না, বাসায় যে ভাবির আগে সালাম দিবেন, পারবেন না? ভাবি আগে দিতে হবে। কে আগে দিবে শুনি? আপনি আগে। তুমি বিয়ে করছো নি? হ্যাঁ, আগে আগে সালাম দিবে। রাজি আছেন? ঘরে ঢুকেই সালাম। বাবা দিবে ছেলেকে সালাম, ছেলে দিবে বাবাকে সালাম। স্বামী দিবে স্ত্রীকে সালাম, স্ত্রী দিবে স্বামীকে সালাম। ভাই দিবে বোনকে সালাম, বোন দিবে ভাইকে সালাম। সালাম মানে শান্তি। সালাম নাই, এজন্য ঘরেও শান্তি নাই। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, তোমার ঘরে যখন তুমি ঢুকবা, ফাইদা দাখালতুম বুয়ুতা ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেদেরকে সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি। মুবারাকাতান তাইয়্যিবা, এই সালামের মধ্যে আছে বরকত, এটা পবিত্র। এজন্য ঘরে যদি আমরা সালামের প্রচার প্রসার বাড়াই, আমাদের ঘরগুলোরে শান্তিময় করবে কে? এটা হচ্ছে নিজেদের ঘর। নিজেদের ঘরে ঢুকলাম, সালাম দিলাম। অন্যের ঘরে তো আর সালাম টালাম লাগবে না, না? অন্যের ঘরেও লাগবে। সে আদেশও কোরআনের ভেতরে আছে না নাই? রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রেখে বললেন, ও ঈমানদার, ও বিশ্বাসীরা, অন্যের ঘরে যখন তোমরা প্রবেশ করবা, খবরদার প্রবেশ করার আগে অনুমতি নিয়ে নাও। অনুমতি নেয়ার পাশাপাশি ঘরে ঢোকার আগে সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়ো। তাহলে নিজের ঘরে ঢুকি আর অন্যের ঘরে ঢুকি, ঢুকে কি দিব? আওয়াজ করে বলতে হবে, কি দিব? সালাম। আমি আপনাদেরকে সালাম দেই, উত্তর দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা আমাকে সালাম দেন, আমি উত্তর দিব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পারা যাবে নাকি বলবেন আমি বউরে কেন, তুমি উনি না আমার আগে দিবেন? আমি জামাই, আমি স্বামী, আমি হাজবেন্ড। আচ্ছা, হাজবেন্ডের কি বলেন সিলেটি ভাষায়? স্বামীরে জামাই পাইতাইনি। জামাই তো জামাই আগে দিবে না বউ আগে দিবে? হ্যাঁ বলেন, আমি আগে দিব। কে আগে দিবে? আমি। আগে আগে সালাম দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম। আল্লাহর হাবিব বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শিখাইয়া দিব না, এই ফর্মুলা যখন তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দিবে কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে শিখাইয়া দেন। কোন সেই ফর্মুলা, যেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে? আল্লাহর হাবিব বললেন, আফশুস সালাম বাইনাকুম, নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো, প্রসার করো। দেখা হলে একে অপরকে তোমরা বেশি বেশি সালাম দাও। আফশুস সালাম বাইনাকুম, নিজেরা নিজেদের মধ্যে সালাম দাও। সালাম নাই ফলে ভালোবাসা নাই, সালাম নাই ফলে আমার ঘরে শান্তি নাই। তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর ফর্মুলা হচ্ছে সালাম। চিল্লায় বলতে হবে সুজানগরের ভাইরা, এক নম্বর ফর্মুলার নাম কি? সালাম। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানানোর পরে আল্লাহ বলেন না আদম সিজদা করো, আদম কোরআন তেলাওয়াত করো, আদম জিকির করো, আদম তাসবিহ পড়ো, না।
আল্লাহ প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। আদম কি দাও? সালাম দাও। আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে? আমাদের অন্তরে অহংকার আছে না নাই? যাদের অন্তরে বেশি বেশি অহংকার, তার আমরা বেশি বেশি সালাম দিব। আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে? সেই বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন, রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন। আবার আমরাও যারা জান্নাতের ভেতরে ঢুকবো, আমাদেরকেও সেদিন 60 হাত লম্বা করে বানিয়ে দিবেন কে? কয় হাত লম্বা হয়ে ঢুকবেন জান্নাতে? 60 হাত। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানিয়ে আল্লাহ তাআলা প্রথম যে আদেশটা করলেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। কি দাও? সাল্লিম আলা উলাইকা নাফার, এই ফেরেশতাদের এই দলটাকে সালাম দাও। কারণ ইবলিস অহংকারের কারণে সে হয়েছে জাহান্নামী। আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয়, এজন্য আগে আগে সালাম দেওয়া শিখাইয়া দিলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকারকে আল্লাহ মুক্ত করে দেয়, এজন্য আগে সালাম দিবেন। মুরব্বীরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে। অনেক মুরব্বীরা এরকম করে যে আমি দেবো কেন, আমি তো মুরব্বী, ছোটরা আমারে দিবে, এরকম আছে না নাই? আপনি দেন না। আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় পড়ে বাচ্চাটাও আপনার সালাম দিতে শুরু করবে, ঠিক কিনা? আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দেখেন না, কয়েকদিন দিয়ে দেখেন, দেখবেন কয়েকদিন পরে আপনার স্ত্রীও আপনাকে সালাম দিতে শুরু করবে, ঠিক কিনা? এজন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে সালাম। প্রথম মাধ্যম কি? সালাম দিন আর সালামাতে থাকুন। সালাম দিন আর কিসে থাকুন? সালামাতে থাকুন। জান্নাতে যখন জান্নাতীরা যাবে, জান্নাতীদেরকে বারবার সালাম দেওয়া হবে। প্রতিটা গেটেই ফেরেশতারা সালাম দিবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতীরা আসেন, বসেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য সালাম। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতের অভিবাদন পদ্ধতির নাম হচ্ছে সালাম। জান্নাতীরাও একে অপরকে সালাম দিবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে ঢুকলেই সালাম, জান্নাতে বসলেই সালাম, জান্নাতে একে অপরের সাথে দেখা হলেই সালাম। তাই যারা ঘরের ভিতরে জান্নাতি আমেজ উপভোগ করতে চান তারা একে অপরকে সালাম দিবেন। রাজি আছেন? সালাম দিন আর সালামাতে থাকুন। ঘরে যারা জান্নাতি সুখ অনুভব করতে চান তারা সালাম দিবেন। তাহলে আজকে থেকে ঘরে সুখ, সমৃদ্ধি আর শান্তি ফিরিয়ে আনার প্রথম ফর্মুলা আমরা জানলাম সালাম। চিল্লায় বলেন প্রথম ফর্মুলা কি? মনে থাকবে না ভুলে যাবেন? বাসায় যে আজকে সালাম দেয়া যাবে, সবাই পারবেন? মাশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট শেষ। ঘরে শান্তি রাখার, রহমত রাখার 2 নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না। ছবি না, বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না। মৃত আব্বা আম্মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না। নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না, এটা নিষেধ। রহমতের ফেরেশতারা আসে না, ঘরে ঢুকে না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি তামাসিল ওয়া সূরা, যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো ঘরে যে রহমত নাই, শান্তি নাই, আপনি রহমতের ফেরেশতা ঢুকার ব্যবস্থাই তো রাখেন নাই। এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না, ওই যে ছবি টাঙিয়ে রাখছেন। এজন্য সুজানগরের ভাইয়েরা, আমাদের সুজানগরে যদি কারো ঘরে বিয়ের ছবি, আব্বা আম্মার ছবি, ফ্যামিলি গ্রুপ ছবি বা নেতা নেত্রীর ছবি থাকে, আজকে খুলে ফেলা যাবে না? খুলে ফেলা যাবে মুসলমান? খুলে ফেলবেন। হ্যাঁ, আপনি ফ্যামিলি গ্রুপ ছবি রাখতে পারেন। আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললে স্মৃতির জন্য রাখা যায়। এটা অ্যালবাম বন্দি করে রাখবেন। মাঝে মাঝে দেখবেন, দেখলে মৃত্যুর কথা স্মরণ হয়। আয় রে, 10 বছর আগের ছবিটা দেখলে কি কুচকুচে কালো দাড়ি ছিল আমার, এখন সাদা হয়ে গেছে, ঠিক কিনা? তখন বুঝবেন যে মৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি। এই দুনিয়াটা ক্ষণিকের, একটা ধোঁকা, একটা মরিচিকা, একটা লোভ আর লালসার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি। ধোঁকা, আসল জীবন কবরের জীবন। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে
হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান